আমরার বুঝ দেখলে আল্লাহ দাঁড়ায় আইসা ওই যে কথাটা মনে পড়ছিল এটা কি কইলে তা ওই একটা ফিফরা কি একটা ফিফরা আম গাছ দিয়ে বেয়াই বাইতে বাইতে আম গাছ দিয়ে বাইতে 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 অকরে ফাতি ঠেলো ফাতি ঠেলো গিয়া ফিফরা মনে করছে বাইতেছি খারাপ কি বাইতে বাইতে অক করে গেছে গা ফাতাটা আসিল হলুদ এটা অকরে মরে মরে অবস্থা হইয়া রয়েছে ফাতাটা এর ভিতরে যা ফাতাটা ফিফরাটার এই ফিফরাটা ফাতাটার উপরে গিয়া সরছে এমনি একটা মৃদুমন্দ বাতাস আইছে উত্তরা বাতাস আইছে ফাতাটা ফুড়ে গেছে নিচে পড়ছে কখনো ফিফরাটা লইয়া নিচে পড়ছে নিচে কখনো একবারে গরু লইয়া যাইতে লইছিল গাছের তলে দিয়া ফাড়া দিছে পরে নিচটা নরম আছিল এটা দাইব্বা গাঁথা হয়েছে এই গাঁথাটার কাছে খেরুই এটা ফেসাব করছে চেনাইছে এই ফেসাব করছে পরে এই গাঁথাটার ভিতরে গিয়ে ফেসাবটা পড়ছে এই ফেসাবটার উপরে ফিফরাটা সহ আম ফাতাটা গিয়া পড়ছে জায়গাটা চিন্তা করছেন হ্যাঁ জায়গাটা খেয়াল করতেন পারছেন জায়গাটা হইলো গরুর ফাড়া আর গরুর সেনা আর হইলো আমফাতার উপরে ফিফরাটা কারণ ফিফরাটা যখন পড়ে সরছে গাড়াল গিয়া দেহে অথই জলরাশি শুধু ফানি আর ফানি ফানি আর ফানি কই রে পড়লাম আমি ফিফরাটা যে সাইডুকুম দিয়া ফান ফিফরাটাতে নিশ্চয়ই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে কারণ ফিফরার তো ফিফরার আন্তাজে বুদ্ধি আমরা মানুষ দেখতে না করতেছি আর বেকল ফিফরা রে তুই সেনারে মনে করতেছ প্রশান্ত মহাসাগর আরো কিতা মনে করে কই হালিতাম নি ফিফরাটায় সেনারে মনে করতেছে প্রশান্ত কারণ এটা তো যেদিকে ফিরা চায় উদা পানি আর ঢেউ ফেলতে আছে কি কারবার যাইতে আছে এর ভিতরে দিয়ে ফিফরায় মনে করছে আমি আছি প্রশান্ত মহাসাগরে আর যার উপরে আছে এটা হলো টাইটানিক জাহাজ টাইটানিক জাহাজে কইরা প্রশান্ত মহাসাগর ভ্রমণ করতে আছে এখন গরুর যে গৃহস্থ হেতে যদি ফিফরার মনের কথাটা হুনতো বুঝতো তাহলে থেকে আইসেল লইল কান দইল এটা লই 1 ঘন্টা চিন্তা করন লাগলো আরে ফিফরা তুই গরুর সেনারে মনে করস প্রশান্ত মহাসাগর আমফাতারে মনে করস টাইটানিক জাহাজ আর মনে করতেছ তথই জলরাশি আমরা যে মনে করতেছি অনেক কিছু বুঝালাইছি আমরা আল্লাহ ওই গরুর মালিকে ওই যে ফিফরাটারে লইয়া যেই চিন্তা করলো আমরা যে হরহর করি বেড়াগিরি দেখাই আল্লাহ কয়ে দূরা ভাইয়ে আবার দূরা ভাইয়ে ঠিক কিনা কাও তুমি এনা মনে করো তুমি কত টান বুঝ জ্বালাইতে আসো তুমি এনা মনে করো তোমার মতো বুঝলা বুঝায় আর নাই তুমি এনা মনে করছো কেমনে আমি তুমি দামি কেমনে আগের রাত নির্বাচন করা লাগে কেমনে ফাঁকিবাজি করা লাগে যত চালাক চতুরতা তুমি মনে করছো পুলিশ আমার র্যাব আমার গোয়েন্দা আমার ক্যাডার আমার সব দল আমার ইউনিভার্সিটি আমার শিক্ষকেরা আমার সাংবাদিক আমার টিভির চ্যানেল আমার পত্রিকা আমার ভিতরে ভিতরে আমরার তারা যে তোমরা রইয়া রইছে এই খবর দনাই ঠিক কিনা তুমি তো মনে করছো সব আমার যেমনে মাসাল্লাহ লাইন গার্ড করে লইয়া বইয়া রইছি কিচ্ছু কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে সাংঘাতিক খেলা আল্লাহ কয় সব গুছাই রাখ আস্তে একটা লাড়া দেন ভটুরে ফিরে ফেলতে আস্তে করে একটা লাড়া দেন সব দেখবা পইরা যাবা তুমি তো আল্লাহরে চিনো না আল্লাহরে বুঝো না আল্লাহর উপরে বিশ্বাস নাই যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছে নবী রাসূলদের বিরোধিতা করেছে আলেম ওলামার বিরোধিতা করেছে তারা নিজেরা পণ্ডিত হইয়া বইয়া রইছে কিন্তু তারা জানে না কোন দিক দিয়া তাদের কি হবে ওই খবর তাদের নাই ঠিক কিনা তুমি সব রাস্তা বন্ধ করেছো কোম্পানিগঞ্জে বাজারে আসা যত রাস্তা আছে সব বন্ধ করছো কিন্তু এগুলো দিয়ে আছে নদীতে বুঝছো না যে বালিয়া আইলের উপরে দিয়ে উঠতে হেঁটো তো বুঝছো না তুমি ঠিক কিনা কম আর না হইলে এত দল গেল এত আন্দোলন গেল এত সমাবেশ গেল এত মহাসমাবেশ গেল হাজার হাজার লক্ষ লক্ষ লোকের পদচারণা হলো আমার কলিজার টুকরা যুবকেরা প্রমাণ করে দিল বাংলাদেশের মানুষ সব মেনে নেয় বারবার অন্যায় মেনে নেয় না ঠিক কিনা পৃথিবীর ইতিহাস নাই কোথাও আপনি পর্যালোচনা করে দেখেন যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে যেদিন থেকে রাষ্ট্র শুরু হয়েছে আগে তো মানুষ ছিল জঙ্গলের মতো তখন জঙ্গলের ভিতরে বাঘ যেমন বেড়াগিরি দেখায় আগে জোর জার থাকতো সমাজেতে বেড়াগিরি দেখাইতো যারে মনে ধরে ফিটা দিয়া লাইতো যার মনে ধরে খেচ্ছই আলাইতো ওইটা কিতা আমি পারি তুমি পারো না আর কিতা জিগে ইয়ালাপ কি
জোরজার মুল্লুক তার ওই জঙ্গলে হলো এটা চলে, বাঘে হরিণ খাইয়ালায়। বিকালবেলা কেউ যে বিচার দিব, যেই হরিণের মা সেই মা ওকে ওর কাছে গিয়ে বিচার নাই, কবে গো আমার সুতরে তো খাইয়ালাইছে বাঘে, কত খাইলে খাইছে বাহিদারে চাইয়ারে কেউ হেটা দি খাইয়ালে চাইয়ারে। সহজ হিসাব, কঠিন কোনো হিসাব নেই। যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হলো, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হলো, প্রেসিডেন্সিয়াল বলো আর পার্লামেন্টেরিয়ান বলো, যেই দিন থেকে সংসদ অথবা সরকার তৈরি হলো, যেদিন থেকে দেশ হলো, বিভাগ হলো, রাষ্ট্র হলো, যেদিন থেকে জেলা উপজেলা ইউনিয়ন আর কি বলে ওয়ার্ড হলো, যেদিন থেকে মানুষ সভ্য হলো, যেদিন ইউনিভার্সিটি হলো, কামিল মাদ্রাসা হলো, দাওরা হাদিস মাদ্রাসা হলো, যেদিন থেকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, পত্রিকা হলো, ডিশ হলো, চ্যানেল হলো, যেদিন থেকে কুরিয়ার সার্ভিস হলো, পোস্ট অফিস হলো, মানুষগুলো সভ্য হলো, কাপড় পরা শিখলো, কাপড় বানানো শিখলো। এই থেকে শুরু করে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে জায়গায় জায়গায় সরকারের বদল হয়েছে। কোনো কারণে, যে কারণেই হোক, মৃত্যুর কারণে হোক, আন্দোলনের কারণে হোক, নির্বাচনের কারণে হোক, সরকার বদল হয়েছে। কিন্তু একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আবার আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি, এরপরে গিয়ে আপনার কি কয় উপদেষ্টা, বড় বড় ব্যবসায়ী একসাথে একটা দেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় না, ঠিক কিনা বলো? এটা শুধু বাংলাদেশেই হয়েছে, কোনো দেশে এরকম হয় না। যেমন শ্রীলঙ্কা আন্দোলনের মুখে সরকার বদল হয়েছে, রাজা পাকসের যে পরিবার, ওই পরিবারের কিছু লোক পানি টানি ছুড়ে সুবা টুবা খাইয়া এদের জন্ম উঠছে, এটা হইছে শুনছি, পরে আটকা পানি সহ্য করতে পারছে না, ফলাফানি শুকাই দিছে, বাইয়ে উঠলে বুঝুকে বাইয়ে উঠলে আবার বুঝুকে যাত্রা দিয়ে আলা এক ভিতরে তেমনি পানি ফুনি খাইয়ে জন্ম উঠছে। কিন্তু হগলে কোনো দেশ সাইডে গেছে কেন? ঠিক না, এটা কও কথা না, ঠিক কিনা? কিন্তু দেশ সাইডে যাওয়ার লাগতো করে আমরা যে এতদিন এত বড় বড় কথা কইলেন ফালাই না, এরপর এই দেশটা আমরা স্বাধীন করছি, এই যে কুদ্দুর কিছু কইতো লইলে তারা রাজাকার বানাই লইছে। আপনারা কম করছে, আপনারা মসজিদে শুক্রবারে আলোচনা করছে, আলোচনা আপনার পছন্দ হয়েছে না, আপনি ফোন দিয়ে বৃহস্পতিবারে কইয়া দিচ্ছেন সামনে শুক্রবারে আওয়ানের দরকার নাই, দাঁড়াটায় বউলুয়ে কাঁদছে না, বেড়া ছুট্টা ছুট্টা লুয়ে কাঁদছে না। এবার শুক্রবারে বেতন আটকা চাকরি গেলে আমরা খাইব করতে, এবার দাওয়াতের বাতাসা মাতাসা নিয়ে ইত্যাদি খাওয়ায়, ইত্যাদি বাতাসা বিচারটাছে, এবার তো চাকরি নেই, বাতাসা খাইব কখনো। তোমরা এই কাম করছো না? তোমরা অসভ্যতার তো একটা শেষ আছে। তোমরা ইমামের চাকরি খেয়ে রয়েছো বুঝুর করিয়া, এখানেও তো শেষ না। তোমরা মঞ্চে বইয়া রয়েছ, এখানে ওয়াজ করতে আছে হুজুরে, ওয়াজ বিলে তোমার পছন্দ হয়েছে না, টান দিয়া মাইকটা লইয়ে গেছো, হুজুররা নামাই দিছ। তোমরা কি হুজুরের আহা সহ্য করতে পারবো? ঠিক কিনা কও? তোমরা কি কারবার করছো? ওই যে কথা তো আরেকটা মনে করছে, কইলে তোমরা ওই যে উঠে গেলে তারা সাদা ওই যে ওইটা কান্টুফি, তারা বয়লা কথা দিয়ে বয়লা সাদাটারে বয়া বসা নমুনাটা কি যাইতেছে, টান খাইতেছো না তুমি? বইতেছে সরছে দৌড়াইছে। হ্যাঁ আমিন কও, জোরে বলো, আরো জোরে। মানে যা ধরে তা করবা। তোমরা বাহের বাড়ি আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি নাকি? আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি, মনে যেন অংশ না দিয়া এটা ঠেলা দিয়ে বার করে দিব আর কি। এই কারবার চলতে আছে, ঠিক কিনা কও? এই পেছনের মাইকে নাকি আওয়াজ হয়, আওয়াজ বাড়াই দাও। দিতেছে? ওকে ফাইন। আমি তো যেমনি বেড়া কানও ধরছি, আমি বলছি আজান নি দিব। কানে দেখাইছা কি হুনে না, কানে বাড়াই দে, পেছন দিয়া বাড়াই দে, কারে কয় আওয়াজ দেখাই দে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কষ্ট লাগে, কষ্ট লাগে। বানান না গল্প না তো, বানান না মজা মারণ না তো। এটা এরকম তো অনেক আলেম আমার সামনে এসে কেঁদেছে যে হুজুর ওয়াজ করতে আসি, টান দিয়া বাইকটা লয়ে গেছে, ঠেলা দিয়া নামাই দিচ্ছে। এটা আলেম, ফুস্টারও নাম দিয়া তোমরা কত সম্মান দিয়ে একজন আলেমরা আনো। ফুস্টারও নাম দিয়া গেট কইরা ফলাফানি মোটর সাইকেল দিয়ে আমার আগাই আন না। আর আমি ওয়াজ করতাম লইলে একজনে বাধা দিব, আইও না হন, আইও হন, আইও টের ফাইবা কত দানে কত চাল। এতদিন টের পাইছো কত দানে কত চাল, ওহন টের ফাইবা কত গমে কত ময়দা। টের ফাইবা কি কারবার যাবে। এই কারবারটি তোমরা করছো দাও, করছো তো। ওই যে রাষ্ট্রের কথা, সরকারের পতন হয়েছে, মানে রাজায় হারছে, সেনাপতিরা ডাক দিয়ে আনছে রাজা। সেনাপতি করে সেনাপতি দৌড়ে যা কয়, জি রাজমশাই কিছু বলবেন? কইয়া
আমরা বলে যুদ্ধে ঠকছি? কয় জি। কয় কেন আমরা যুদ্ধে ঠকলাম কেন? আমাদের কি ইয়া নাই? কয় আমাদের এই আমরা যুদ্ধে ঠকার কারণ কি? আমাদের সেনাবাহিনী নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় বন্দুক নাই? কয় আছে। গুল্লি নাই? আছে। তো আমরা ঠকলাম কি রে? কয় রাজমশাই আমরা কেন ঠকলাম এটার 101টা কারণ আছে। কয়টা কথা? কয়টা? 101টা কারণ আছে। তো রাজায় কয় চিন্তা করতাম না, ফুল রাখো। 1 নম্বরের কারণ হইল এই আমাদের যে বিরুদ্ধ শক্তি তারা ভেট দিয়া লাইছিলাম। কত কয় বন্দুক হলে এডি করে লাইছিলাম। কয় ট্রিগারও টাপ দিয়া লাইছি। এরপরে কি তৈছে? কয় গুল্লি করতাম যাম গিয়া দেখি গত রাইতের ম্যাগে গুল্লি ডিবি গেছে। গত রাইতের ম্যাগে গুল্লি ডিকিতে হয়েছে। রাজমশাইকে আর 100টা লাগবে না, একটা এসার যদি গুল্লি আমার ওটাতে কিতা কি একটা যুদ্ধ কি এর কিতা। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে হুজুর এই যে গত সরকারের পতন হইল কেন? আমি বললাম 101টা কারণ আছে, তবে 1 নম্বর কারণটা হলো কইলে তেমনি রে 1 নম্বর কারণ হলো তোমরা এই গত সরকার আলেম ওলামার উপরে তারা যে অকথ্য নির্যাতন করেছে, এইটাই হচ্ছে 1 নম্বর কারণ। ঠিক কি না? তোমরা মাহফিলে এই মসজিদের মিম্বারগুলো তোমরা একেবারে দূষিত করে ফেলেছ। মসজিদের মাহফিলের মঞ্চগুলো থেকে আলেম ওলামাকে তোমরা নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আর ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কি না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ওই যে আলেম ওলামারে বেইজ্জতি করছো, আলেমের ঘরের খাবার ছিল না, চাকরি ছিল না, বেতন ছিল না, তাহাজ্জুদ পড়ে ওই আলেম সিজদায় গিয়ে যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, ওই আলেম সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, মাওলার কুদরতি পায়ের ভিতরে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আল্লাহ কয় কি তারে কান্দস কে রে? আল্লাহ বান্দায় চিল্লান দেও, আল্লাহ চাকরি নাই। কয় কে নিল? ওই যে মসজিদে নাকি হক কথা বলে ফেলছি, আল্লাহর ফায়সালা লেখা হয়ে গেছে, তোর চাকরি নাই, যেতে তোর চাকরি নিছে তে না, সেই থাকবে না। এটা আমার ফায়সালা, তবে আল্লাহর ফায়সালা। তামাশা মনে করছে, তামাশা মনে করছে। আল্লাহ এত তাড়াতাড়ি আমরা না রাগ হইলে ডাইরেক্ট বদদোয়া দিয়া লাই। আল্লাহ তে আমার লোক এইরকম করছে, ঘরে গিয়া দিয়ে তার বউ বইটা রয়েছে, তার ফুতে বইটা রয়েছে, তার লাউ গাছটা বেড়ে হয়েছে, তার সটকিটার মাছটা বেড়ে সুইটটা গেছে, তার কত বদ্ধ আছে আপনার, তারা হিটছে। কিন্তু আল্লাহ এত তাড়াতাড়ি করে না, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। আল্লাহর খেলা বড় কঠিন। যুগে যুগে ঘটনা দেখছো। আমাদের যিনি আব্বা, আমরা বললাম সাইড ধর আব্বা, জানি না এটা আমরা সাইড আব্বা, কয়েকবারে আদম আমরা আদি পিতা, ইব্রাহিম আমাদের জাতির পিতা, আমাদের নবীজি আমাদের রুহানি পিতা, আর আমাদের যার যারা পাতার, যার যারা পাতার। তো কয়জন হয়েছে রে? সাইড। আদম, ইব্রাহিম, নবীজি আর যার যার আব্বা তার, এই মিলেই হইল আমরা সাইড আব্বা। আমরা যে আব্বা জাতির পিতা, আমরা কি, আমরা নাকি মুসলমান, আমরা কি মুসলমানের যে জাতির পিতা, ওনার নাম কি? এই এই এদিকে আসো, ওটা 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 যেখান থেকে হানো আইও। তে মনে করছো অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাক, উডে উডে, বুঝছো না? আচ্ছা, কয়েক বছর আগে মাহফিলে গেছিলাম খাগড়াছড়ি। কিশোরী কথা কইতেন না? ইলিয়াস ভাই কয় আমি আগে দিয়া কথা কইলাম, অহনার কয় আমি খেতাম না। কিশোরী খাগড়াছড়ি মাহফিলে গেছি। পরে ওইখানে সবচেয়ে উঁচু যে পাহাড়টার নাম হলো আলু টিলা। কি টিলা? তো ওইখানে আমি গেছি। পরে ওইখানকার যে এমপি, উনি আমাকে বলতেছে হুজুর উঁচু পাহাড় দেখবেন, এই আকাশের এই মেঘগুলো মনে হয় যেন। ওকে ফাইন, চলেন যাই। আমি আমার তো ডর করে। একবার আমরা শালদা নদী জিয়াউর রহমান আইছি,
এখানে আমি পাহাড়ের উপরে গিয়ে উঠছি, শালদা নদী ছোটো ছোটো পাহাড়, ওইরান দিয়া পড়ে আডু মাডু আর ইসলাম। এরপরে থেকে পাহাড় দেখলে না ইয়ারা শিখানি আমার ভাই ইয়া কেমনি কি তা করন দৈরা তুলবো, ভালো ভালো বেড়াইতেছে, হেমেরা বেড়ায়, তারা আপনার দৈরা তুলবো, টেনশন করেন। তো তারা আমার দৈরা নিয়ে পাহাড়ের উপরে তুলছে। তোলার পরে আমি পাহাড়ের বিভিন্ন দিকে ঘুরতে আসি আর একটা জিনিস খুঁজতে আসি। এমপি সাবাইয়া জিজ্ঞাসা হুজুর কি তালাশ করতে আসে? আমি বলি তালাশ করতে আসি ওই আকাশটা টাঙ্গানের লেগে কোনো খুঁটি মুটি আসেনি, আমরা এগুলো তো নাই, এখন ওসা পাহাড় দেখে চিন্তা হলে এখন থাকতেও পারে। এবার আইস দেওয়াটা আমরা আগে বিচারছি নাই। কথা তো আরেকটা মনে পড়ছে, ওই তেজে পরীক্ষার হলো গেছে, গিয়েছে রে বইয়া বইয়া কাঁপতে আছে, সারা জীবন স্কুলে গেছে তাতে তো কাঁপবই, তো বইয়া বইয়া কাঁপতে আছে। ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাঠের। এখন ফাঁকার ভিতরে কাঠের টুল ঘষা ফলে গড়গড়ি আওয়াজ হয়নি রে, এই গড়গড়ি আওয়াজ হইতে আছে। হেডমাস্টার স্যারে আওয়াজ হইলে দৌড়াইয়াছে, আইয়া দেখে যে থরথরাইয়া কাঁপতে আছে। স্যারে কয় কাফো কেন? কয় স্যার কাফি না স্যার। কয় দেখি তুমি কাঁপার আওয়াজ হইলে আমি আইসি না? কয় যে না স্যার কাফি না হলো। কই কি অহনো কাফো না, তুমি কাঁপতে আসো? তে কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, ওহন বউইন্নাটাও কাফে দৌড়ইন্নাটাও কাফে। স্যারে করে তোমার লইয়া দেখলে বিপদ হয়ে না পড়লাম, তুমি এরকম কিতা শুরু করছো কিতা, তুমি কি কারবার কি তোমার? কয় জি না স্যার কাফি না স্যার। কত কাঁপবা কোন সময়? কয় স্যার কাফা টের পেবেন কতক্ষণ পরে এনো। কয় কোন সময়? কয় প্রশ্নটা দিলে না টের পেবেন কাফা কারে কয়, তখন তো কাফা শুরু হয়েছে না হয়। পরীক্ষার হল মাত্র ঢুকতে আসি, দৈরা বইও কাফা কাফি বাদ দেওয়া আমিন কয় ফিটাফিট হয়েছে, মাথায় আসামি করে বসে 30। এখন সিভিল বেশে পুলিশ আইছে 30 সাইস্টল আইলের উপরে হেতে যার নামে মামলা হয়েছে তার নাম হলো কুদ্দুস। এই কুদ্দুসে বইয়া বইয়া চা খায়, কুদ্দুসের নামে মামলা হয়েছে। সিভিল বেশে পুলিশ আইয়া করে হুন্ডা দাঁড় করাইয়া কুদ্দুস রে জিগায়, ও এখনো 30 নিবাসী, আব্দুল করিম পিতার নাম, ফুতের নাম কুদ্দুস, কেড়াই না? তে মনে মনে কয় আমার জিগা, আমি দিলে কেড়া। তো নামাজ পড়ে অহন্তে আল্লাহ বিল্লাহ করে, তে আল্লাহর জমিন আল্লাহর দিন চায়। অন্তে যদি মিশা কথা কয় একটা কলঙ্ক না, তো মিশা কথাও কম যেত না, ধরা তো ফরন যেত না। তখন তার আব্বার কথা মনে পড়ছে। কোন আব্বা না? ইব্রাহিমে যেমন গড় হইতা থেকে কইছিল শরীরটা বালা না, এই কুদ্দুসের আল্লাহ মাথায় বুদ্ধি দিয়া লাইছে। কুদ্দুস এতক্ষণ খেরুইয়াছিল হেন, পুলিশে জিগা কুদ্দুসে করছে কিতা এহেন তাইয়া পড়ছে হেন, জিগা কারে বিচারেন কয় কুদ্দুসরা, কয় কুদ্দুর আগেও দেখানো আছি। কি কথা কি মিশা না হেসা? তো এই হেসা কথার ভিতরে যেতেন 2 জন উঠতে গেল, কতটা কিতা করছ? এটা যাতা দিয়ে হঠাইলাও না ছিল না? মার হাবা বলো কি বুদ্ধি রে ওই ইব্রাহিম আব্বার বুদ্ধি আমরা কুদ্দি চারে এলাইছি তা দেখান তেহানো গিয়া কই কুদুর আগে হানো আসি ওহন কোনের ঠেহা কি পুলিশে বিছেরা টিছেরা যাই গেতে কয় ধরতে পারছে না, ধরতে পারছে না, বুদ্ধিয়ে কুলাইছে ঠিক কিনা। এর ভিতরে গোয়েন্দারা নমরুদরা ডাক দেখো আল্লাহ কয় কি তারে, কয় যে ইব্রাহিমের আব্বাই কইল না তার শৈল ভালো আসিল না, হ্যাঁ না আমরা একজনের বাড়ি আছে তে খবর লইছে শৈল ভালো আসিল, আপনারা সাজদা দেওয়ার লাগবে যে কাইছে না তার শৈল ভালো আসিল, তাই না কি কহ, যাও ধরে পুলিশে নিয়ে আসো। পুলিশের এসআই আর কয়জন সিপাই সকলে কি আমরা আব্বার ঘরটারে গাড়াও দিয়া লাইছে, ডাক দিয়া কয় দরজা খুলেন, পালানোর চেষ্টা করবেন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আব্বাই ভিতরে তো কয় এটি ডরাই না বেড়াইত না, দরজা খুললা দিয়া কয় ভিতরে আইয়া, কয় ভিতরে না, আল্লাহ কইছে আপনারা অ্যারেস্ট করে লইয়া দিতাম। আমরা আব্বাই আইস দিয়া কয় এটি অ্যারেস্ট করিন না বেড়াইত না, কইলে যা ঠিক কিনা কও, নেওয়ার লাগে না, খবর দিলে যায়, হুদ্দুদি মেহনত করে আইসেন। আরেকটা কয় স্যার হ্যান্ডকাফ লাগালে, হ্যান্ডকাফ কিসে যেমন কইলে যায় তোরা হ্যান্ডকাফ লাগাবি কি, আমরা রাব্বাই বেড়াইতের মতো আটতে আছে, পিছিয়ে পিছিয়ে পুলিশ যাইতে আছে। গিয়া সেটা যখন নমরুদের দরবারও ঢুকছে, নমরুদে কয় তোমার নাম ইব্রাহিম, কয় জি আমার নাম ইব্রাহিম, কয় তুমি বলে আমার আল্লাহ মানো না, কয় কাটা কয়, কই যে সবাই কয়, আমরা রাব্বাই মুসকে হাসি দেখো এত মেশে মিল্লা যখন কয় হ্যাঁ কয় এত মেশে মিশা কথা কয় না, কয় নাকি তুমি আমার আল্লাহ মানো না করে তো হুমছে ইচ্ছা লাগে নাকি, এটা আবার জিগান কীর্তন শুনলেন তো মানি না, কয় মানো না কি রে, কয় মান্না লাইতাম ইসলাম, তো না করছে কারা, কয় চিন্তা করে দেখ না
আপনার যদি আল্লাহ মানি আপনি মরবেননি। বাতে না নমরুদের জানা দিয়ে কথা করলাম, আপনার যে একটা প্রশ্ন করলাম, আমি তো আপনার আল্লাহ মানতাম চাইছিলাম, তো আপনার জিগাই আপনি মরবেননি। নমরুদে ধুম ধরে বোঝা রয়েছে। ইব্রাহিম কই কি কথা কন না কি আপনি ওইলে কইবেন বাঁচাম না ওইলে কইবেন মরাম, একটা তো কইবেন আপনি মরবেননি। নমরুদে মনে মনে কয় থাকলে ভালো হয় না বাঁচলে ভালো, এটা তো বুঝতাম পারতাছি না, মরলে ভালো নাকি থাকলে ভালো, আমরা মানতেছি কথা লাগতেছি কি তার কথা কতক্ষণ ধুম ধরে থেকে নমরুদে চিন্তা, আরে নমরুদে চিন্তা করলো মিশা কথা কই আলাপ নাই, হেসাড়ায় কই আলাই। নমরুদে আইস দিয়া কয় মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, হিসাবে তো মরণ লাগনি। আপনার আব্বা কখন ফাইয়া লাইছি, তুমি খাইছো তোরা, তুমি যে নিজের বয়ে কইলা তুমি বইরা যাবা, এখন তুমি আমারে কও, মনে করো আমার বড় বড় বিপদ, আমার আল্লাহর খুব দরকার, তুমি গালাগা বইরা, তো আমি আল্লাহ ফায়াম কু এর লেগে চিন্তা করে দেখলাম যে এবারে নিজে কয় মইরা যাবে, এবারে আল্লাহ মানন যায় না। নমরুদে চিল্লাম যে কয় তুই যে আল্লাহ মানুষ এবারে কি মরত না, আপনি আমার আল্লাহ সম্পর্কে কিছুই জানেন না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আপনি তো কুদ্দুর ও ঘুমা করলে পরের রাতে জুরান, পরের দিন ঘুমান জুরান, আসেনি রেখেছ? যদি কোনো মতে কুদ্দুরা রাইতেও ঘুমা করতে পারে, চা স্টল কাফ লইয়া ফুটা যাইকা, তো দোকানদারকে ভাইসা কালকে ঘুমাইছেন না আপনি জুরান করতেন, আরে ঘুমাচ্ছি চাকরিতে আইসি পরে থেকে ঘুম নাই দু কি থাকুন আপনি ঘুমান না রাইতে, তাহাজ্জুদ তাহাজ্জুদ না, তাহাজ্জুদ বেরিয়ে পড়েন, তোর ভাবি বেড়াইয়া না। আমরা তারা কুদ্দুর আবাদত করলে খালি কেমনে মানুষের কাছে কইব, ঠিক নি রে কথা না, ঠিক নেই? এবার একদিন তাহাজ্জুদ করছ, জুড়াইয়া কাপ মাপ বাঙ্গালাই, ঠিক আছে তুই একটা তাহাজ্জুদ তোলা হইসনি, খালি কইতো কেমনে কিতা করছে, এটা খালি কনের লিগা ফাড়াফাড়ি, কন যাইতো না। নফল আবাদত গোপন রাখবা, নফল আবাদত কইয়া দেওয়ানের জিনিস না, কত আরেকটা মনে করছে ইয়ার লাগে আমরা তারা ফরজের দিকে ঝুঁকে। কেউ এই কথা কয়নি যে আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, এটা কিন্তু কেউ কয় না। খালি তাহাজ্জুদ পড়লে এবারে দেখবেন এটা আইটেকটা কয়, কেউ এটা একটা লুঙ্গি দিলে এটা আইটেকটা কয়, কেউ এটা একটা গামছা কিনা দিলে এটা আইটেকটা কয়, নফলটির বেলা কয় না, নফলটির বেলা খালি আইটেকটা কয়, ফরজের বেলা কেউ খবর নাই, একটা লিখে কয় না যে ইনশাআল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইনশাআল্লাহ এবার একটা রোজাও ভাঙছি না, এদিক করলাম কেউ মহিদে বার হয় না, খালি ওই তাহাজ্জুদ করে ডালায়। এবার এই কয়দিন আগে আরে আসর ফরতো আইলে একবারে আশা ফুইরা যায়, এবারে যে বুজুর্গ হয়ে গেছে গা, এটা কনের লেগে ফাড়ে ফাড়ে, ঠিক কিনা কও? এর লাগিয়ে তোমরা নোয়াখালী হুজুরে কইছিল, কিতা কইছিল কই এটা নোয়াখালী হুজুরে কইছিল, ও সারা জীবন নফল আবাদত করলে লাভ হইতো না, সারা জীবনের নফল দিয়েও একটা ফরজের সমান বানাইতে পারতাম না। এই কথা যখন শুনছে সকলে তো সাবরা খাই উঠছে, তুলে নফল দিকে ফাও গেল, এত নফল ফললাম গেল কো, তো জিজ্ঞেসে হুজুর এমনি এই কিরকম নফল মিলাইলে একটা ফরজ বানান যায়, কইয়া দিলে কিন্তু দাঁড়াইয়া পড়তাম। হুজুরে কয় জীবনে তো এই প্রশ্ন কেউ করছে না, কতক্ষণ ধুম ধরে থেকে হুজুরে কয় কি টানা জিজ্ঞেসলেন, কয় জিজ্ঞেসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে মুচকে হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ, 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না। সারা জীবনের নফল থুবাইলেও একটা সাজদার সমান হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? কি কথা সিহন কথা যে হইন না যায়, কষ্ট হইতে আছে, সারা দেওয়ান দরকার। আর সামান্য একটু পরীক্ষা না করা, পরীক্ষা করা রে ওখানে সারা করে ছুটে গেলে গেল। 1 নম্বর পরীক্ষা সাজদানা দিয়ে আব্বা জিতছে, একটা না গেছে আর 39টা রয়েছে না। সারা বছর ডাকলো খেলা হবে, খেলা হবে, খেলা শুরুর আগে প্লেয়ার ভাইগা গেছে, এখন 1 সেটিয়া গোল হইতে আছে, ঠিক কিনা? এরকম এক এক সময়ে দুনিয়ার মানুষ এক এক রকম। আমার আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ,
তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পরশুচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে 30 জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যারা আকাশি রঙের পাঞ্জাবি গাউদিয়া রাখছো তারা এদিকে আসো, এখান ফরান ফুটতাছে এখান থেকে একজন একজন করে খেলিয়ে, বেশি ভিড় করো না। আসো তোমরা সবাই আসো, যারা যারা পাঞ্জাবি গাউদিয়া রাখছো তারা এদিক দিয়ে লাইন দিতে মেহনত করছে। না আমারও ফরান ফুটতাছে এখানে সাইয়া রয়েছে 3টার মতো। থাকবো এলাম দাঁড়াই খান, দাঁড়াই খান তার তেজ করেছে রে, সেও কি আকাশি? আচ্ছা, তো তারাও খারাপ। একজন একজন করে লাইন ধরে খারাপ, কথা বুঝো না, তাড়াতাড়ি করো। হ্যাঁ, এই সুন্দর। ও মা আবার ফিসে গেছে কেন? সুন্দর করে দাঁড়াও লাইন ধরে, যতক্ষণ যাওয়ার লাগে যাও। আমিন কর, জোরে খান, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন
এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে মানুষের জন্য আল্লাহর বড় মায়া। মুসলমান মন দিয়ে শোনো, যেই মানুষটা যেই জিনিসটা বানায় ওটার ব্যবহার সম্পর্কে উনি ভালো জানেন। আল্লাহ মানুষ বানিয়েছেন, কেন বানিয়েছেন এটা জানার দরকার আছে নাকি নাই? আমি খেয়াল করে দেখলাম গোমতী নদীর পানি উজান থেকে ভাটিতে নিতে মানুষের দরকার লাগে না। সামান্য একটা প্যান্ডেল টানিয়েছ, কতগুলো বাঁশ দিয়েছ খুঁটি হিসাবে, ধর্নার বাঁশ দিয়েছ, টানা দিয়েছ, সামিয়ানা টানিয়েছ, তারপরে প্যান্ডেল লাগাইছ। যদি একটা বাতাস আসে সব লন্ড ভন্ড হয়ে যাবে। কোনোদিন 30-এর মানুষ, কোম্পানিগঞ্জের মানুষ কোনোদিন খোলা আকাশের নিচে দাঁড়াইয়া তাকায়া দেখেছ নাকি? এই যে বিশাল বড় আকাশ বানাইল আল্লাহ, অথচ একটাও খুঁটির ব্যবহার করেন নাই, ঠিক কিনা? এত বড় একটা আকাশ বানাইল, একটাও খুঁটি নেই। কি আল্লাহ এটা? সামান্য একটা প্যান্ডেল, কতগুলা বাঁশ, আর আল্লাহ এত বড় আকাশ বানাইলেন, একটাও খুঁটি নেই। আমি কয়েক বছর আগে মাহফিলে গেছিলাম খাগড়াছড়ি। কিশোরী কথা কইতেন না? ইলিয়াস ভাই কয় আমি আগে দিয়া কথা কইলাম, অহনার কয়াম খেতাম না। কিশোরী খাগড়াছড়ি মাহফিলে গেছি। পরে ওইখানে সবচেয়ে উঁচু যে পাহাড়টার নাম হলো আলু টিলা। কি টিলা? তো ওইখানে আমি গেছি। পরে ওইখানকার যে এমপি উনি আমাকে বলতেছে, হুজুর উঁচু পাহাড় দেখবেন, এই আকাশের এই মেঘগুলো মনে হয় যেন। ওকে ফাইন, চলেন যাই। আমি আমার তো ডর করে। একবার আমরা শালদা নদী জিয়াউর রহমান আইছি, এখানেও আমি পাহাড়ের উপরে গিয়ে উঠছি। শালদা নদী ছোটো ছোটো পাহাড়, গৈরান দিয়া ফুল আডু মাডু আর ইসলাম। এরপরে থেকে পাহাড় দেখলে নাই আর সিফারি আমার ভাই ইয়া কেমনি পিঠা করন দৈরা তুলবো, ভালো ভালো বেড়াইতেছে, হেমেরা বেড়ায়। তারা আপনার দৈরা তুলবো, টেনশন করেন। তো তারা আমার দৈরা নিয়ে পাহাড়ের উপরে তুলছে। তোলার পরে আমি পাহাড়ের বিভিন্ন দিকে ঘুরতে আসি আর একটা জিনিস খুঁজতে আসি। এমপি সাবাইয়া জিজ্ঞাসা, হুজুর কি তালাশ করতে আছে? আমি বলি, তালাশ করতে আসি ওই আকাশটা টাঙ্গানের লেগে কোনো খুঁটি মুটি আসেনি। আমরা এগুলো তো নাই, এখন ওসা পাহাড় দেখে চিন্তা হলে এখন থাকতেও পারে। এবার আইস দিয়া আমরা আগে বিচারছি, নাই। মুসলমান আমি গেছিলাম গোয়াইনঘাট হাদার পাড়, যেখানে খাসিয়া পড়লে উঁচু পাহাড়, ওখানেও দেখলাম নাই। এত বড় আকাশ টানালো, একটাও খুঁটি দিল না। কি দরকার ছিল মানুষ বানানো? আমরা মানুষ কি কাজে লাগলাম আমি এখনো বুঝলাম না। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা আকাশ বানাইলা তুমি খুঁটি ছাড়া, জমিন বানাইলা সমতল করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে, জায়গায় জায়গায় তুমি পেরেক মেরে দিলা। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, ওই যে পাহাড়গুলো ওইগুলোই হয়ে গেল পেরেগের মাথা। বুঝলাম আকাশ বানাইলা খুঁটি ছাড়া, জমিন বানাইলা সমতল করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে। মুসলমান কলু কলু বেগে নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব তুমি মাওলা দিলা, কিন্তু মানুষ কেন বানাইলা? জানতে মন চায় মানুষের কি দরকার। আল্লাহ আমারে ডেকে ডেকে কয়, বান্দারে ও বান্দা, জানতে চাও মানুষ কেন বানিয়েছি? কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। ১,৫০০ বছর আগে আল কোরআনের ভিতরে, কোটি বছর আগে মানুষ বানানোর আগে আমি যা আলোচনা করেছিলাম ১,৫০০ বছর আগে জানিয়ে দিলাম। তোমরা ৩০-এর মানুষ যেন ২০২৪ সালে তোমরা যেন ১৯শে অক্টোবর শুনতে, ১৯শে ডিসেম্বর তোমরাও যেন শুনতে পারো। আমি কোরআন খুলে দেখি আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস। সুবহানাল্লাহ কয় না? ইয়া আইয়ুহান
ডাক দিছে, ও 30-এর মানুষ। আমরা বলি জি আল্লাহ। কয় ও অবধূ, তোমরা ইবাদত করো। আমি জিজ্ঞাসলাম, আল্লাহ আপনি কেন মানুষ বানাইছেন? আল্লাহ ডাক দিয়ে আমাদের সবাইকে কয়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। আমি বলি কার? কয় রব্বাকুম, যিনি তোমার রব। আমি কই রব কে? কয় রব চিনো না? এক কথায় রব বোঝানো যাবে না। এবার মন দিয়ে শোনো, রব কারে কয়? বান্দার যা দরকার, খুব খেয়াল, বান্দার যা দরকার। কি দরকার? বান্দা নিজেও জানে না। দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো বান্দার জন্য যিনি নির্ধারিত করে দেন, তিনি হইলেন রব। বুঝছেন নি বিষয়টা? এখন বললাম 3-4টা লাইন কইয়া লাইছি। বান্দার যা দরকার মানে আমাদের যা দরকার, খেয়াল করছেন বিষয়টা? ঘুরাবো না, এদিকে ঘুরাবো, চলবে আমার দিকে ঘুরাবো, পুরা ইউট্রান পুরা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে না? জাকির কি শরীরটা খারাপ? ঠান্ডা ঠান্ডা, মাঝে মাঝে ঠান্ডা লাগা ভালো আছে। মাঝে মাঝে ঠান্ডা লাগলে ঘরে দিয়ে আদর যত্ন পাওয়া যায় ভালো। গরম পানি করে দেয়, চা বানাই দেয়। মার হাবা কয় না রে? আমার বেয়ার তো ঠান্ডাও লাগে না আর বুঝেও গেল, লাগেনি। মার হাবা কয় না? আচ্ছা না, ওই 2টা ডুব দিয়া লাগাইলি এন্টার পাইবেন কি জিনিস যাই কি আছে। আমিন কয় না রে? না ওই তো না, জোরে কয় না। আর জোরে রব কারে? এটা বুঝা লাইলে ইসলামটা বুঝা সহজ। আর বুঝুন দিয়ে না কথা, ঠিক নিও। হুজুর কয় তাইছে, এটা বিচারণের দরকার নেই। আর আমি হইলাম ফল্লি চিকিৎসকের মতো। আমরা বাড়ি বাউনপাড়া, আপনারা বাড়ি হইল মুরাদনগর। আপনারা লগে আমরা মাধবপুর দিয়ে বর্ডার আছে। আমি সেই জায়গাটা ফেরিয়া চাইছি, কাইক দিয়ে বাউনপাড়া, কাইক দিয়ে মুরাদনগর। এ খালি একটা কাইকের জায়গায় এরকম জায়গাও আছে আপনার লগে। মার হাবা কয় না তো? আমি এলাকার মানুষ না। আর এমনি আমি বুঝানির ভিতরে ভালো। অনেকে আমার কইছে যে আপনি বুঝটা ভালো হয়। মার হাবা কয় না রে? আমার ওয়াজ যদি না বুঝো, কোনোদিন আর ওয়াজও গিয়া লাভ হইত না। আমি অক্টরে রুগী আনতা যে ফৈত্য যাবার শক্ত ভাত খাইব, তার লেগে রাত্রে দুগলা ভাত রাখাতে করকুরি ইয়াতে হাতে চাপাইয়া চাপাইয়া খাই বুলা তরকারি দিয়া। আর যে নরম ভাত খায় তার লেগে নরম নরম গরম গরম। এরপরে একবারে সুইটটা মাত্র দুধ ছাড়াইছে তারিখ কিতা দাও, এই ডাইলের ফানি দিয়া কষালুন দিয়া বদনাথ বইটা নল দিয়া ওখানে মিল মতো আজ যা সব রুগী আনতা যে ওষুধ পাইবা ইনশাআল্লাহ। সাফা দিয়া বসো, কারে লইয়া শুনে কখন যেত না, সবাই লইয়া বই দইরা বইও। হ্যাঁ, আজ অনেক কথা আছে। আপনি কি উঠতে যাবেন গা? আমার মনে হয় 3-4 ঘন্টা লাগতে পারে একটা ধারণা। বেআইন নাইয়া বেড়াইয়াছে দিয়া লাগছে, কয় হতাম কমবালা। আরে হতাও কি বন্ধ হচ্ছে, হতাম বেশি উত্তীর্ণ হয়ে গেছেন আপনি। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। 3-4 ঘন্টা কোনো সমস্যা নাই তো? এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে। আমরা তো এখান থেকে গিয়ে তো দোকান খুলতাম না কেন? আমিও নাকি উঠতালাই, আপনি উঠতালাইবেন তো জ্যাট কোন লাগান যায়, কেউ ঘড়ি চাউল নাই। হ্যাঁ, আমিন কয় না রে? জোরে কয় না আমিন। আর মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো। আরে মোবাইল বন্ধ করো। ওয়াজ এখনো তুমি এখনো চাই রয়েছো কিতা? সবসময় তো মোবাইলের ভিতরে চাই না। ওখানে যদি ভিতরে চাই তো আমি বাড়ি শিখিতে পারে না। বন্ধ করো মোবাইল। সবাই মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে মোবাইলটা বন্ধ করেন। সবার মোবাইল বন্ধ, বন্ধ করো। আমিন কন, জোরে কন, আরো জোরে। যেই কথাটা বলতেছিলাম, রব কি? রব কারে কয়? এক লাইনে এক শব্দে কেউ বুঝাইতে পারবে না। যত বিখ্যাত আমি যত ডিকশনারি দেখেছি, সব জায়গায় দেখছি রব বুঝাইতে কয়েক লাইন লাগে। আমিও বুঝাইয়া কইতে আছি, বান্দার যা দরকার, অর্থাৎ আমাদের যা দরকার। সুবহানাল্লাহ পায় না? আমরা নিজেও জানি না কি দরকার। আমরা আকল কম, বুঝ কম, বিবেচনা কম, আমরা বুদ্ধি সাংঘাতিক কম। এমনি না চায় স্টল গরম করে লায়, আসলে বুদ্ধি শুদ্ধি বেশি নাই। ওই আমরার বুদ্ধি দেখে আল্লাহ মাঝে মাঝে হাসে।
কথা একটা মনে পড়ছে কয়ে লাইতাম নি। সুহেল ভাই এমনি কইতো চাইছিল হয় না, আমারটার মতো হয় রে। মার হাবা হ্যাঁ নতুন। হ্যাঁ সবাই কো আমিন। এখন আমি যেই কথাটা কইতাম ইসলাম কইলিতা বান্দার বান্দা নিজেও জানে না কি দরকার, আগামী সকালে কি দরকার আমি আসলেও জানি না, আমার কি প্রয়োজন হবে আমি তো জানি না রে ভাই। আমি তো আল্লাহর উপরে নির্ভরশীল, আমার কি দরকার কেমনে বোঝাম, আকল তো কম। সামনের দিকে চাইলে আমি তো পিছনে দেখি না, ডাইনে চাইলে আমি তো বামে দেখি না। আজকে বৃহস্পতিবার, আমারে যদি তোমরা একটা রুমের ভিতরে আটকাইয়া জিগাও গত বৃহস্পতিবারে রাত্রে কি খাইছিলেন, আমি কি খাইছিলাম কয়াম দূরের কথা কই খাইছিলাম এই দেহ মনো না। কত কমা কল আমাদের না, কিন্তু বেড়াগিরি দেখলে মনে হয় না আরে এবারের মতো বুঝিন না ঘুরতাম। আমরার বুঝ দেখলে আল্লাহ বেড়াই আইসা ওই যে কথাটা মনে পড়ছিল এটা কি কইলে তা ওই একটা ফিফরা কি একটা ফিফরা আম গাছ দিয়ে বেয়াই বাইতে বাইতে আম গাছ দিয়ে বাইতে 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 অক্করে ফাতি ঠেলো ফাতি ঠেলো গিয়া ফিফরা মনে করছে বাইতেছি খারাপ কি বাইতে বাইতে অক্করে গেছে গা ফাতাটা আসিল হলুদ, এটা অক্করে মরে মরে অবস্থা হইয়া রয়েছে ফাতাটা। এর ভিতরে যা ফাতাটা ফিফরাটার এই ফিফরাটা ফাতাটার উপরে গিয়া সরছে, এমনি একটা মৃদুমন্দ বাতাস আইছে, উত্তরা বাতাস আইছে, ফাতাটা ফুড়ে গেছে নিচে পড়ছে কখনো ফিফরাটা লইয়া নিচে পড়ছে। নিচে কখনো একবারে গরু লইয়া যাইতে লইছিল গাছের তলে দিয়া ফাড়া দিছে, পরে নিচটা নরম আছিল, এটা দাইব্বা গাঁথা হয়েছে। এই গাঁথাটার কাছে খেড়িয়ে এটা ফেসাব করছে, চেনাইছে, এই ফেসাব করছে পরে এই গাঁথাটার ভিতরে গিয়ে ফেসাবটা পড়ছে। হেই ফেসাবটার উপরে ফিফরাটা সহ আমফাতাটা গিয়া পড়ছে। জায়গাটা চিনতেন পারছেন? হ্যাঁ জায়গাটা খেয়াল করতেন পারছেন? জায়গাটা হইলো গরুর ফাড়া আর গরুর সেনা আর হইলো আমফাতা, আমফাতার উপরে ফিফরাটা। কারণ ফিফরাটা যখন পড়ে সরছে গাড়াল গিয়া দেহে অথই জলরাশি, শুধু ফানি আর ফানি, ফানি আর ফানি। কই রে পড়লাম আমি ফিফরাটা চারিরকম দিয়ে ফান। ফিফরাটাকে নিশ্চয়ই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে, কারণ ফিফরার তো ফিফরার আন্তাজে বুদ্ধি। আমরা মানুষ দেখতে না করতেছি আর বেকল ফিফরা রে তুই সেনারে মনে করতেছ প্রশান্ত মহাসাগর, আরো কিতা মনে করে কই আলিতাম নি ফিফরাটায় সেনাটারে মনে করতেছে প্রশান্ত, কারণ এটা তো যেদিকে ফিরা চায় উদা পানি আর ঢেউ ফেলতে আছে, কি কারবার যাইতে আছে, এর ভিতরে দিয়ে ফিফরায় মনে করছে আমি আছি প্রশান্ত মহাসাগরে, আর যার উপরে আছে এটা হলো টাইটানিক জাহাজ। টাইটানিক জাহাজে কইরা প্রশান্ত মহাসাগর মন করতে আছে। গরুর যে গৃহস্থ হেতে যদি ফিফরার মনের কথাটা হুনতো বুঝতো তৈলে থেকে আইসাইল লইল কান্দল, এইটা লই 1 ঘন্টা চিন্তা করন লাগলো। আরে ফিফরা তুই গরুর সেনারে মনে করস প্রশান্ত মহাসাগর, আমফাতারে মনে করস টাইটানিক জাহাজ, আর মনে করতেছ তথই জলরাশি। আমরা যে মনে করতেছি অনেক কিছু বুঝালাইছি, আমরা আল্লাহ ওই গরুর মালিকে ওই যে ফিফরাটারে লইয়া যেই চিন্তা করলো আমরা যেই হরহর করি বেড়াগিরি দেখাই, আল্লাহ কয়ে দুরা ভাইয়ে আবার দুরা ভাইয়ে ঠিক কিনা খাও। তুমি এনা মনে করো তুমি কত তান বুঝ জ্বালাইতে আসো, তুমি এনা মনে করো তোমার মতো বুঝলা বুধায় আর নাই। তুমি এনা মনে করছো কেমনে আমি তুমি দামি, কেমনে আগের রাত নির্বাচন করা লাগে, কেমনে ফাঁকিবাজি করা লাগে। যত চালাক চতুরতা তুমি মনে করছো, পুলিশ আমার, র্যাব আমার, গোয়েন্দা আমার, ক্যাডার আমার, সব দল আমার, ইউনিভার্সিটি আমার, শিক্ষকেরা আমার, সাংবাদিক আমার, টিভির চ্যানেল আমার, পত্রিকা আমার, ভিতরে ভিতরে আমরার তারা যে তোমরা রইয়া রইছে এই খবর দনাই ঠিক কিনা। তুমি তো মনে করছো সব আমার, যেমনে মাশাআল্লাহ লাইন গার্ড করে লইয়া বইয়া রইছি, কিচ্ছু কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে, সাংঘাতিক খেলা। আল্লাহ কয় সব গুছাই রাখ, আস্তে একটা লাড়া দেন বটুরে ফেলতে, আস্তে করে একটা লাড়া দেন, সব দেখবা পইরা যাবা। তুমি তো আল্লাহরে চিনো না, আল্লাহরে বুঝো না, আল্লাহর উপরে বিশ্বাস নাই। যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছে, নবী রাসূলদের বিরোধিতা করেছে, আলেম ওলামার বিরোধিতা করেছে,
তারা নিজেরা পণ্ডিত হইয়া বইয়া রইছে, কিন্তু তারা জানে না কোন দিক দিয়া তাদের কি হবে, ওই খবর তাদের নাই, ঠিক কিনা? তুমি সব রাস্তা বন্ধ করেছো, কোম্পানিগঞ্জে বাজারে আসা যত রাস্তা আছে সব বন্ধ করছো, কিন্তু এগুলো দিয়ে আছে নদীতে বুঝছো না, বালিয়া আইলের উপরে দিয়ে উঠতে হেঁটে তো বুঝছো না তুমি, ঠিক কিনা কম? আর না হইলে এত দল গেল, এত আন্দোলন গেল, এত সমাবেশ গেল, এত মহাসমাবেশ গেল, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের পদচারণা হলো। আমার কলিজার টুকরা যুবকেরা প্রমাণ করে দিল বাংলাদেশের মানুষ সব মেনে নেয়, বারবার অন্যায় মেনে নেয় না, ঠিক কিনা? পৃথিবীর ইতিহাস নাই কোথাও। আপনি পর্যালোচনা করে দেখেন, যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্র শুরু হয়েছে, আগে তো মানুষ ছিল জঙ্গলের মতো, তখন জঙ্গলের ভিতরে বাঘ যেমন বেড়াগিরি দেয়, আগে জোর জার থাকতো, সমাজেতে বেড়াগিরি দেখাইতো, যারে মনে ধরে ফিটা দিয়ে লাইতো, যার মনে ধরে খেচ্ছই আলাইতো, ওইটা কিতা আমি পারি তুমি পারো না, আর কিতা জিগে লাভ কি? জোর যার মুল্লুকটা ওই জঙ্গলে হলো, এটা চলে। বাঘে হরিণ খাই আলায়, বিকালবেলা কেউ যে বিচার দিব, যেই হরিণের মা, সেই মাও কেউ কাছে গিয়ে বিচার নাই, কবে গো আমার ভিতরে তো খাইয়া লাইছে বাঘে, কত খাইলে খাইছে বাহিরে চাইয়া রেখে হেটা খাইয়া লাই চাইয়া রেখে। সহজ হিসাব, কঠিন কোনো হিসাব নেই। যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হলো, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হলো, প্রেসিডেন্সিয়াল বলো আর পার্লামেন্টেরিয়ান বলো, যেই দিন থেকে সংসদ অথবা সরকার তৈরি হলো, যেদিন থেকে দেশ হলো, বিভাগ হলো, রাষ্ট্র হলো, যেদিন থেকে জেলা উপজেলা ইউনিয়ন আর কি বলে ওয়ার্ড হলো, যেদিন থেকে মানুষ সভ্য হলো, যেদিন ইউনিভার্সিটি হলো, কামিল মাদ্রাসা হলো, দাওরা হাদিস মাদ্রাসা হলো, যেদিন থেকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, পত্রিকা হলো, ডিশ হলো, চ্যানেল হলো, যেদিন থেকে কুরিয়ার সার্ভিস হলো, পোস্ট অফিস হলো, মানুষগুলো সভ্য হলো, কাপড় পরা শিখলো, কাপড় বানানো শিখলো, এই থেকে শুরু করে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে জায়গায় জায়গায় সরকারের বদল হয়েছে। কোনো কারণে, যে কারণেই হোক, মৃত্যুর কারণে হোক, আন্দোলনের কারণে হোক, নির্বাচনের কারণে হোক, সরকার বদল হয়েছে। কিন্তু একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আবার আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি, এরপরে গিয়ে আপনার কি কয় উপদেষ্টা, বড় বড় ব্যবসায়ী একসাথে একটা দেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় না, ঠিক কিনা বলো? এটা শুধু বাংলাদেশেই হয়েছে, কোনো দেশে এরকম হয় না। যেমন শ্রীলঙ্কা আন্দোলনের মুখে সরকার বদল হয়েছে, রাজা পাকসের যে পরিবার, ওই পরিবারের কিছু লোক পানি টানি ফুটা সুবা টুবা খাইয়া এদের জন্ম উঠছে, এটা হইছে শুনছি, পরে আটকা পানি সহ্য করতে পারছে না, ফলা পানি শুকাই নিছে, বাইয়ে উঠলে বুঝুক, বাইয়ে উঠলে আবার বুঝুকে যাতা দিয়ে আলা, এর ভিতরে তেমনি পানি খুনি খাইয়ে জন্ম উঠছে। কিন্তু সকলে কোনো দেশ ছেড়ে গেছে কেন? ঠিক না? এটা কও কথা না, ঠিক কিনা? কিন্তু দেশ ছেড়ে যাওয়ার লাগতো করে আমরা এতদিন এত বড় বড় কথা কইলেন ফালাই না, এরপরে এই দেশটা আমরা স্বাধীন করছি, এই যে কুদুর কিছু কইতো লইলে তারা রাজাকার বানাই লিছে। আপনারা কম করছে, আপনারা মসজিদে শুক্রবারে আলোচনা করছে, আলোচনা আপনার পছন্দ হয়েছে না, আপনি ফোন দিয়ে বৃহস্পতিবারে কইয়া দিচ্ছেন সামনে শুক্রবারে আওয়ানের দরকার নাই, বেড়াটায় বলুয়ে কাঁদছে না, বেড়া ছুট্টা ছুট্টা লুয়ে কাঁদছে না, এবার শুক্রবারে বেতন আটকা চাকরি গেলে আমরা খাইব করতে, এবার দাওয়াতের বাতাসা মাতাসা নিয়ে ইত্যাদি খাওয়ায়, ইত্যাদি বাতাসা বিচারটা এবার তো চাকরি নেই, বাতাসা খাইব কখনো। তোমরা এই কাম করছো না? তোমরা অসভ্যতার তো একটা শেষ আছে। তোমরা ইমামের চাকরি খেয়ে রয়েছো বুঝুর করিয়া, এখানেও এদের শেষ না। তোমরা মঞ্চে বইয়া রয়েছ, এখানে ওয়াজ করতে আছে হুজুরে, ওয়াজ বিলে তোমার পছন্দ হয়েছে না, টান দিয়া মাইকটা লইয়ে গেছো, হুজুরকে নামাই দিছ, তোমরা কি হুজুরের আহা সহ্য করতে পারবো? ঠিক কিনা কও? তোমরা কি কারবার করছো? ওই যে কথা তো আরেকটা মনে করছে, কইলে তোমরা ওই যে ইয়া উঠে গেলে তারা সাদা ওই যে ওইটা কান্টুফি, তারা বয়লা কথা দিয়ে বয়লা সাদা টানে বোয়া বসা নমুনাটা কি যাইতেছে, টান খাইতেছো না তুমি? বইতেছে সরছে দৌড়াইছে। হ্যাঁ আমিন কও, জুড়ে বলো, আরো জুড়ে, মনটা যা ধরে তা করবা। তোমরা বাহের বাড়ি আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি নাকি? আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি, মনে হয় যেন অংশ না দিয়া এটা ঠেলা দিয়ে বার করে দিব আর কি, এই কারবার চলতে আছে, ঠিক কিনা কও? এই পেছনের মাইকে নাকি আওয়াজ হয়, আওয়াজ বাড়াই দাও, দিতেছে? ওকে ফাইন। আমি তো যেমনি আমরা কানও ধরছি, আমি বলছি আজান নি দিব, কানে দেখাইছা কি হুনে না কানে,
মানে দে পিছন দিয়া বাড়াই দে, কারে কয় আওয়াজ দেখাই দে, মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কষ্ট লাগে, কষ্ট লাগে। বানান না গল্প না দো, বানান না মজা মারণ না দই না। এরকম তো অনেক আলেম আমার সামনে এসে কেঁদেছে যে হুজুর ওয়াজ করতে আসি, টান দিয়া বাইকটা লয়ে গেছে, ঠেলা দিয়া নামাই দিছি। এটা আলেম, ফুস্টারও নাম দিয়া তোমরা কত সম্মান দিয়ে একজন আলেমরা আনো, ফুস্টারও নাম দিয়া গেট কইরা ফলাফানি মোটর সাইকেল দিয়ে আমার আগাই আন না। আর আমি ওয়াজ করতাম লইলে একজনে বাধা দিব, আইও না হন, আইও হন, আইও টের পাইবা কত দানে কত চাল। এতদিন টের পাইছ কত দানে কত চাল, ওহন টের পাইবা কত গমে কত ময়দা। টের পাইবা কি কারবার যাবে। এই কারবারটি তোমরা করছো দাও, করছো তো। ওই যে রাষ্ট্রের সরকারের পতন হয়েছে, মানে রাজায় হারছে, সেনাপতিরা ডাক দিয়ে আনছে রাজা, সেনাপতি গুলো, সেনাপতি দৌড়ে যা কয় জি রাজমশাই কিছু বলবেন? কইয়া আমরা মিলে যুদ্ধে ঠকছি। কয় জি। কয় কেন আমরা যুদ্ধে ঠকলাম কেন, আমাদের কি নাই? কয় আমাদের এই আমরা যুদ্ধে ঠকার কারণ কি? আমাদের সেনাবাহিনী নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় বন্দুক নাই? কয় আছে। গুল্লি নাই? আছে। তো আমরা ঠকলাম কি রে? কয় রাজমশাই আমরা কেন ঠকলাম এটার 101টা কারণ আছে। কয়টা কথা, কয়টা? 101টা কারণ আছে। তো রাজা কয় চিন্তা করতাম না, ফুলা রাখো। 1 নম্বরের কারণ হইল এই আমাদের যে বিরুদ্ধ শক্তি তারা বের দিয়া লাইছিলাম। কত কই বন্দুক হলে এডি করে লাইছিলাম। কয় ট্রিগারও টাপ দিয়া লাইছি। কয় এরপরে কি তৈছে? কয় গুল্লি করতাম যাইম, গিয়া দেখি গত রাইতের মেঘে গুল্লি ডিবিজা গেছে। গত রাইতের মেঘে গুল্লি ডিকিতে হয়েছে। রাজমশাইকে আর 100টা লাগবে না, একটা এসব যদি গুল্লি আমার ওটা তুই কিতা কি একটা যুদ্ধ কি এর কিতা। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে হুজুর এই যে গত সরকারের পতন হইল কেন? আমি বললাম 101টা কারণ আছে, তবে 1 নাম্বার কারণটা হলো কইলে তেমনি রে। 1 নাম্বার কারণ হলো তোমরা এই গত সরকার আলেম ওলামার উপরে তারা যে অকথ্য নির্যাতন করেছে, এইটাই হচ্ছে 1 নাম্বার কারণ। ঠিক কি না? তোমরা মাহফিলে এই মসজিদের মিম্বারগুলো তোমরা একেবারে দূষিত করে ফেলেছ। মসজিদের মাহফিলের মঞ্চগুলো থেকে আলেম ওলামাকে তোমরা নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আর ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কি না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ওই যে আলেম ওলামারে বেইজ্জতি করছো, আলেমের ঘরের খাবার ছিল না, চাকরি ছিল না, বেতন ছিল না, তাহাজ্জুদ পড়ে ওই আলেম সিজদায় গিয়ে যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, ওই আলেম সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, মাওলার কুদরতি পায়ের ভিতরে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আল্লাহ কয় কি তারে কান্দস কেরে? আল্লাহ বান্দায় চিল্লান দেও, আল্লাহ চাকরি নাই। কয় কে নিল? ওই যে মসজিদে নাকি হক কথা বলে ফেলছি, আল্লাহর ফায়সালা লেখা হয়ে গেছে, তোর চাকরি নাই, যেতে তোর চাকরি নিছে তে না, সেই থাকবে না। এটা আমার ফায়সালা, তবে আল্লাহর ফায়সালা। তামাশা মনে করছে, তামাশা মনে করছে। আল্লাহ এত তাড়াতাড়ি আমরা না রাগ হইলে ডাইরেক্ট বদদোয়া দিয়া লাই। তা আমার লোক এইরকম করছে, ঘর গিয়া দিয়ে তার বউ বইটা রয়েছে, তার ফুতে বইটা রয়েছে, তার লাউ গাছটা বেড়ে হয়েছে, তার সটকিটার মাছটা বেড়ে ছুটে গেছে, তার কত বন্ধু আছে আপনার, তারা হিটছে। কিন্তু আল্লাহ এত তাড়াতাড়ি করে না, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ, আল্লাহর খেলা বড় কঠিন। যুগে যুগে ঘটনা দেখছো। আমাদের যিনি আব্বা, আমরা বললাম সাইড ধর আব্বা, জানি না এটা, আমরা সাইড আব্বা কয়েকবারে আদম, আমরা আদি পিতা, ইব্রাহিম আমাদের জাতির পিতা, আমাদের নবীজি আমাদের রুহানি পিতা, আর আমাদের যার যারা পাতার, যার যারা পাতার, তো কয়জন হয়েছে রে? সাইড আদম, ইব্রাহিম, নবীজি আর যার যার আব্বা তার, এই মিলেই হইল আপনার সাইড আব্বা।
আমরা যে আব্বা জাতির পিতা, আমরা কি, আপনারা কি মুসলমান, আমরা কি মুসলমানের যে জাতির পিতা ওনার নাম কি? এই এই এদিকে আসো, ওটা 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 যেখান থেকে হানো আইও। তে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক, উডে উডে বুঝছো না? আচ্ছা মার হাওয়া বলো, জোরে বলো মার হাওয়া। আমাদের যে জাতির পিতা কি নাম ওনার? সবাই গলা ছাড়া দিয়ে কই এতদিন কইতে পারছো না, অন্য বেড়ার আব্বাটা একটা বইয়া রইছে এতদিন সাইটুটা রইছে করলাম এমনি। তোমরা আজাকাত কুজাকাত যে আব্বারা হতো বেড়া আমি চিনি। হ্যাঁ আমরা আব্বা কাটা রে, আরো জুড়ে গলাটা বড় কইরা শরীরটা লাড়া দিয়া গলাটা জাড়া দিয়া সুন্দর করে কইবা আমরা আব্বাকে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। এবার আর জীবনটা আমি তালাশ করে দেখছি, যেদূর পাইছি আর কি, সবদি তো কথা পাওয়া যায় না, তো যেদূরা পাইছি এই ইব্রাহিম আব্বা আপনার যে জাতির পিতা, যে এবারে দিয়ে আপনার পরিচয়, আমরার নাম যে মুসলমান হয়েছে যেমনে, এটা এবারে দিয়া এই আব্বা। এই আল্লাহ যখন দুনিয়াত পাঠাইছে ওনার তো অসংখ্য পরীক্ষা লইছে। আমি তাফসিরে পাইছি বড় বড় পরীক্ষা লইছে 70টা, আরেকখানে পাইছি 40টা। আর যে 70টা কম যেত না, টাইম কম, আমরা 40টা পরীক্ষার কথা আলোচনা করাম। এমন আছে আপনারা বাড়িতে টিফিন করে দেয় খানাইন না, খাইয়ার পরে যাওয়ার লাগতে পরে 2-3 দিন লাগতো পারে। কয়টা পরীক্ষা করা খেয়াল রাখবেন, পরীক্ষা করা বেয়াইয়ে খালি গোনা রাখবেন কয়টা গেছে কয়টা রয়েছে, এইটা খালি খেয়াল রাখেন। আপনি বাইরে আমি কইয়া যান, টেনশন কইলেন না। কয়টা রে পরীক্ষা হইলো 40টা। এই 40টা পরীক্ষা আব্বাই কি ফেল না পাস? পান্না টুন্না না গোল্ডেনে প্লাস? তা আমরা ইব্রাহিম নামটার কি হয়? তাহলে আব্বাই যদি ইব্রাহিম যদি আমরা আব্বা হয় তো আমরা হইলাম ফুতাই, আব্বার ফুতাইত না আমরা। তাহলে এবার তোমরা বিবেকী কি কয়? তোমরা তো কোম্পানি মধ্যে আব্বেন না মানুষ, তোমরা এবার জিগাই একটা কথা, এই যে যদি আব্বারতে আল্লাহ পরীক্ষা নেয় 40টা, তাহলে আমরা ফুতাইত হিসাবে 2-4টা পরীক্ষা দেওয়ান লাগবো। বুঝে ধরেনি রে কতখানা, বুঝে ধরেনি? কারণ আব্বারতে যেহেতু আল্লাহ 40টা পরীক্ষা নিছে, আমরা তো নিশ্চয়ই 2-4টা পরীক্ষা নিব। রেডি? পরীক্ষার হলো ঢুকতাছি বললাম, কাগজ কলম লইয়া সব রেডিও, কাফাকাফি করো না, কাফিন কীর্তন না বইয়া বইয়া এবার পরীক্ষা কেমনি কি তা করো না, কিছু করণের নাই। আমরা সকলে মিললে তো পরীক্ষা দেয়, মার হাবা কর, কাফাকাফি করবো তোমরা। কথা তো আরেকটা মনে পড়ছে, এই যে পরীক্ষার হলো গেছে গিয়েছে রে বইয়া বইয়া কাঁপতে আছে, সারা জীবন স্কুলে গেছে তাতে তো কাঁপবই, তো বইয়া বইয়া কাঁপতে আছে। ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাঠের। এখন ফাঁকার ভিতরে কাঠের টুল ঘষা ফলে গড়গড়ি আওয়াজ হয়নি রে, এই গড়গড়ি আওয়াজ হইতে আছে। হেডমাস্টার স্যারে আওয়াজ হইল দৌড়াই আইছে, আইয়া দেখে যে থরথরাইয়া কাঁপতে আছে। স্যারে কয় কাফো কেন? কয় স্যার কাফি না স্যার। কয় দেখি তুমি কাঁপার আওয়াজ হইলে আমি আইসি না? কয় যে না স্যার কাফি না হনো। কই কি অহনো কাফো না, তুমি কাঁপতে আসো? তে কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে। ওহন বইন্নাটাও কাফে, দৌড়ইন্নাটাও কাফে। স্যারে করে তোমার লইয়া দেখে বিপদ হয়ে না পড়লাম, তুমি এরকম কিতা শুরু করছো, কিতা তুমি কি কারবার কি তোমার? কয় জি না স্যার কাফি না স্যার। কত কাঁপবা কোন সময়? কয় স্যার কাফা টের দেবেন কতক্ষণ পরে এনো। কয় কোন সময়? কয় প্রশ্নটা দিলে না টের দেবেন কাফা কারে কয়, তখন তো কাফা শুরু হয়েছে না হয়। পরীক্ষার হল মাত্র ঢুকতে আসি, দৈরা বইও কাফা কাফি বাদ দেওয়া হয়। আমিন ক জোরে ক। আমরা আব্বা জন্মের আগে পরীক্ষা ফিরে গেছে গা। নমরুদে একদিন হঠাৎ করে কয় আমি আল্লাহ, আনা রাব্বু কোমল আল্লাহ, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। টিফানি বন্ধ করো, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই কথা যখন নমরুদে কইছে, এখন নমরুদে চিন্তা করলো আমি যে ডুপ্লিকেট আল্লাহ, কেউ জানো কেন জানুক, আমি তো জানি। ঠিক রে? তেজে বাটফা কেউ জানে না, কিন্তু তেজে বাটফা তেও তো জানে। ঠিক রে? তার লেগে ডর থাকে বেশি। আমি আল্লাহ কইছে পরে, তখন নমরুদে চিন্তা করলো আমি যে আল্লাহ হইলাম ডুপ্লিকেট আল্লাহ, এটা জানি কয়দিন লাস্টিং করে, এটা একটু জানি রাখার দরকার আছে। তো ওই সময় গণক টনক যারা আছি তারা দেখাইয়ান সাইনা কইছে, হোক তোমরা একটু গন্যা টন্যা চাওছেন, আমার আল্লাহটা লাস্টিং করবো কয়দিন। তো সারাদিন গণকেরা গন্যা টন্যা কইছে যে আল্লাহ কারে কয়, আমার কথা করে তো কারে কয়, তোমরা তো বুঝ জ্বালাইছ কারে কয়। দাউদকান্দি মাহফিল আমি যখন গেছি কারে কয়, তারা আমরা কেমনে কয়, আমরা কি হেন আসলাম? এই যে কইতাম তোমরা বুদ্ধিমান দেখছো নি, দাউদকান্দি আগেই গেছে যা তোমরা মার হাবা পায় না রে। এখন
এই গন্যা টন্যা সাইডে আইতে যাইতে সময় কয় আল্লাহ কয় কি তারে কয় গন্যা টন্যা পাইছি আপনার আপাতত আপনার কোনো শত্রু নাই তবে আইতে আসি সব আল্লাহ কানা দাও কি কি এখন আপাতত নাই তবে আইতে আছে কইটা কোনো লাইন ঘাট করন যারা একটাই লাইন আছে বাচ্চা কাচ্চা ওয়া বন্ধ করে দিবেন কইটা কেমনে কই বাড়াইতের মতো থাকবো বেডিতের মতো থাকবো কেউ লোকে কেউ দেহা নাই বেশি ঘন ঘন মাহফিল দিয়ে আটকাই রাখবেন রাত পর্যন্ত না থাকবে কেন তো তোমার বাচ্চা কাচ্চা এরকম বোধ বুদ্ধি টুদ্ধি করছে কয় যে আপনি আলগা করে দিবেন নমরুদ ঘোষণা দিয়ে দিচ্ছে মাইকি এলাকার ভিতরে স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ সবাই আলগা আলগা ঘুমাইবা এই আইন যে করছে আইন যে হগলে মানছে ঘরের তারা তো মানে না ইব্রাহিমের ঘরের কর্মচারী আসিল আজর আপনার দাদায় আমরা নমরুদের এই ঘরের কর্মচারী ছিল আজরুল আমার দাদার নাম আমরা দাদার নাম কি আপনারা তো ভালো আছি দাদারা না সিটার ফরছে বাটফার ফরছে দাদা এই দাদা আজরে কর্মচারী ছিল নমরুদের তো কর্মচারী দেখছেন না বাংলাদেশ ও পুলিশে কি কারবারটা কয়দিন করছে কারণ পুলিশে মনে করছে আমরা ডাক দেউন না নাই কারণ তারারে তো আমরা ফার করে দিয়ে ইসলাম আমি তারার বুক কেটে দিছি তো তারা কি আমার কিছু কইতে পারবো আমি যদি আপনার লগে 500 টাকা নিয়ে ঘুরাই তা আমি কি এখন লেনদেনে রস করতাম পারা আপনারা খেয়ে নেবেন হুজুর তো দেখলেও তো আমার মনে হইব আরে আমার কথা কয়ে দিসলাম ভাবে আর পুলিশের সামনে আপনার তারা কথা কইতে পারে না পারবো কেমনে পুলিশ দিয়ে গান ভরিস কই পুলিশে তো খারাপ হইলো তোমরা তো খারাপ বানাইছো নাকি সাইজ দেখলে বুঝা যায় না তার বয়স কত হইব আব্বা যেমনি বড়বড়াই বললে গেছে এটা আম্মা না জানে দাদাও তো করতে পারতো না সুবহানাল্লাহ কোনটা কেন জোরে কয় না সুবহানাল্লাহ এখন আব্বা যখন বড় হয়েছে নমরুদে যখন শুনছে নমরুদরে সাইজ করবো যে বড় হয়ে গেছে সে নমরুদ আবার মিটিং ডাক দিছে সব কোম্পানি গুজ মারো আইও কয় কি তৈব হ্যাঁ ন কয় তোমরা মুহে মুহে আল্লাহ মানলে আমি মানি না হ্যাঁ ন তোমরা আমার আল্লাহ মান বা সাজদা দিবা কোম্পানি গুজ মারো কলেজ মারো এবার লাগাও ওসা এই স্টেজ বানাইছে নমরুদ এমনি চেয়ারও বইছে সকলে লাইন ধরা নমরুদের ফাও সাজদা দেয় যারা লোকে পরিচিত আছে তারা আবার কথাও কয় আল্লাহ কেমন আছে ঝামেলা বেড়ে গেছে গা আগে তো হুজা রাজা আসলাম আল্লাহ ইয়া দায়িত্ব বাইরে গেছে গা মেকটুফান লইও তো আমি চিন্তা করুন লাগে সাংঘাতিক ঝামেলায় আছি আলাপ সালাপ চলতে আছে এর ভিতরে গোয়েন্দা ইয়া নমরুদের কানে কানে কয় আল্লাহ কারে কয় নমরুদরে গোয়েন্দা চিনেন আরে গোয়েন্দা চিনেননি গুফন কথা যে গুফনে কয় তারে কয় গোয়েন্দা কানে কানে আইয়া পা আল্লাহ কয় কি তারে কয় সবাই তো সাজদা জুটাইছে একজন দোয়াইছে না কয় তার নাম কিতা কয় তার নাম ইব্রাহিম সুবহানাল্লাহ কয় না কয় তার বাপের নাম কি কয় বাপের নাম আজর কয় তার হেকু বাপ থাকতে ফুতের লোকে কি আর আল্লাহ তার বাইরে ডাক দে আজর রে গিয়া বিছে আনছে আজর রেজি গায়ে নমরুদ তোমার ফুতে কো কয় কার কথা কর কয় তোমার ফুত ইব্রাহিমের কথা কইতে কো আল্লাহ তে তো মাডো আছে কয় না তোমার ফুতে মাডো নাই আমারে সাজদা দেওয়ান লাগবো দেখা তোমার পুতে মাডে আসে না আজরে কয় এটা একটা কথা কইলে আমার ফুতে আপনার সাজদা দিত না আপনি এটা মনে আইব কেমনি আমি দিতার বাপ হইয়া আপনার কয়বার সাজদা দিয়ে লইছি এই পর্যন্ত এটা আমার উপরে সেরা দেন আমার ফুতেরটা আমি দেখতে আসি আজরের মনে মনে নাইয়ারে শিখতে আছে এটা তো ফইলার থেকে খারাপ তারে আমি একবার মূর্তি দিয়ে পাঠাইছিলাম বাজারও ব্যস্ত তেরিরে ভাঙ্গা বাইতে হয়েছে অন্য সেটা হালাই রাখছে ঘর আমি জিগিয়ে কেডারে ভাঙছে কৌমা কেডা ভাঙছে এটা আমার জিজ্ঞান করতে তারা না আপনার আল্লাহ তা আল্লাহ রে না জিগাইবেন মূর্তির আপনি আল্লাহ মানে না আমার জিজ্ঞান কেডা ভাঙছে কই কি কথা কইতে পারিনি ইব্রাহিম আলাইহিস সালাম মুসকি আসি দেখো আব্বা আপনি একটা বেহতারে না আপনি যে এই মূর্তি কথা কইতে পারে না এই মূর্তিরা তো নিজের জীবন যৌবন সৈত্যা দিচ্ছেন একবার চিন্তা করলেন না বাঙ্গা রাতের তেজে নিজেরে নিজে বাঁচাইতে পারে না আপনারে বাঁচাইব কেমনে কি আল্লাহ কি ইব্রাহিম এটা আল্লাহ কি বুদ্ধি দিছে আমরা আব্বার মাথা সুবহানাল্লাহ কোন না কেন বুদ্ধি কম না বেশি রে কারে ফাইবা কতক্ষণ পড়ে না বুদ্ধি কারে কয় আইতাছে বুদ্ধির জায়গা তারে বোয়া মারহাবা কয় না আবার খেয়াল করে
সিহন কথা তো আমরা ইয়ে করতে আসি। এখন যখন দেখছে যে সকলে সাজদা দিছে, আব্বা যে দিছে না, নমরুদে আরে আজরে দৌড়ে বাইতেছে, আইয়া দেখে আমরা আব্বা কি নাম না খেতা গাও দিয়ে নাক ডাইকা বেড়াইতের মতো ঘুমাইতে আছে, নাক ডাইকা ঘুমাইতে আছে আব্বা। আবার চাই দিছে নাক ডাইকা আমরা আব্বাই ঘুমাইতে আছে। আজরে গিয়া ডাক দিছে, ওঠ। ইব্রাহিম আলাইহিস সালাম উঠা কই জি আব্বা, কই জি আব্বা কই তুমি আমার শ্বাস করে দিছো, তুমি সকলে দি মাঠও গেছে, তুই আলগা ফুটাইছো, তুই আমার সবার ফুটাইতে মাঠও গেছে, মেডেল টেডেল আনতে আছে, সকলে প্রশংসা করতে আছে, আর আমার আল্লাহ নিয়ে যে দমফান দমফাইছে, তুই সাজদা দিতে গেছো, তা তুই এখন উত্তরে সুতি। আব্বার মাথার বুদ্ধি কম না বেশি? বুদ্ধি দিছে গাড়া। আবার আব্বাই বুদ্ধি করে কি জবাবটা দিছে রে, এই জবাবটা আল্লাহ আবার কোরআন শরীফ তুল্লা দিছে। ও বাংলাদেশের মুসলমান, ইব্রাহিমের ফুতায় তোমরা যদি কোনোদিন বিপদ পড়ো, তোমরা আব্বাই বুদ্ধি করে যেমনে বাচ্চা গেছে, তোমরা আব্বার বুদ্ধিটারে কামো লাগাইয়া এমনে তোমরাও বাচ্চা যাইও। আব্বারে যখন ডাক দেওয়া কয় গিটারে তুই আনো শুয়া রইসত কেরে, আবার আব্বাই মুসকে হাসি দিয়া কয় আব্বা আমিও তো যাইতাম চাইছিলাম। কয় গ্যাসত থাকে রে, কয় কেমনে যাইতাম, সাকিম আমার তো শরীরটা ভালো না, এর লেগে আমি গেছি না। এখন ফুতের শরীর ভালো না। আব্বাই যখন এই কথা শুনে আব্বার মনে মায়া লাগে না কি লাগে না? আজলে ডাক দেখো ঘুমা, খেতা গাও দিয়ে ঘুমা, আল্লাহর লোকে আমি বুঝাম শরীর ভালার লোকে কি এর আইন, শরীর ভালো তুই কি জান দিয়ে লাগবি কি তুই তা আমি বুঝাম আল্লাহর লোকে যা কনের শরীর ভালো না মানুষে কিতা কইতে আমরা শুনতাম পারতাম না। তুই ঘুমা, নাক দেখে ঘুমা, ফুট তোরে ডাক দেউন না না তুই ঘুমা। আব্বাই ঘুমাইছে। কয়দিন পরে গুয়ান ধারা গিয়া ওই যে আব্বারে বুদ্ধি দিছে, আব্বাই হত্যা থেকে শরীর ভালো না কইয়া বাচ্চা ঠিক নি রে। আমরা জেনেটিকভাবে, আমরা জেনেটিক ফেতরাতগত জন্মগতভাবে আমরা ইব্রাহিমের যে বংশধর, আব্বার বুদ্ধি আমরাও কিছু পাইছি। আর না হইলে ফিডাফিডি হয়েছে মাথায়, ফিডাফিডি হয়েছে কখনো আসামি ফুটা বুঝছে 30, আসামি ফুটা বুঝছে কখনো ফিডাফিডি হয়েছে মাথায়, আসামি ফুটা বুঝছে 30। এখন সিভিল বেশে পুলিশ আইছে 30 চায় টলো আইলের উপরে হেতে যার নামে মামলা হয়েছে তার নাম হলো কুদ্দুস। কিদ্দুস এই কুদ্দুসে বইয়া বইয়া চা খায়, কুদ্দুসের নামে মামলা হয়েছে। সিভিল বেশে পুলিশে করে হুন্ডা দাঁড় করাইয়া কুদ্দুস রে জিগায়, ও এখনো 30 নিবাসী, আব্দুল করিম পিতার নাম, ফুতের নাম কুদ্দুস, কেড়াই না? তে মনে মনে কয় আমার জিগা আমি দিলে কেড়া। তো নামাজ পড়ে তখন তে আল্লাহ বিল্লাহ করে, তে আল্লাহর জমিন আল্লাহর দিন চায়। অন্তে যদি মিশা কথা কয় একটা কলঙ্ক না, তো মিশা কথাও কম যেত না, ধরা তো ফরন যেত না। তখন তার আব্বার কথা মনে পড়ছে, কোন আব্বা না? ইব্রাহিমে যেমন বড় হইতা থেকে কইছিল শরীরটা ভালো না, এই কুদ্দুসের আল্লাহ মাথায় বুদ্ধি দিয়া লাইছে। কুদ্দুস এতক্ষণ খেরুইয়াছিল হেন, পুলিশে জিগা কুদ্দুসে করছে কিতা এহেন তাইয়া পড়ছে হেন, জিগা কারে বিচারেন কয় কুদ্দুসরা, কয় কুদ্দুর আগেও দেখানো আছি। এ কথা কি মিশা না হেসা? তো এই হেসা কথার ভিতরে যেতেন দুইজন উঠতে গেল, কতটা কিতা করছ? এটা যাতা দিয়ে হঠাইলেও না ছিল না। মার হাবা বলো কি বুদ্ধি রে ওই ইব্রাহিম আব্বার বুদ্ধি আমরা কুদ্দি চারে এলাইছি তা দেখান তেহা লগিয়া কই কুদুর আগে হালো আসিল অহন কোনের ঠেহা কি পুলিশে বিছেরা টিছেরা যাই গেতে কয় ধরতে পারছে না, ধরতে পারছে না, বুদ্ধিয়ে কুলাইছে ঠিক কিনা। এর ভিতরে গোয়েন্দারা নমরুদরা ডাক দেখো আল্লাহ কয় কি তারে, কয় যে ইব্রাহিমের আব্বাই কইল না তার শৈল ভালো আসিল না, হ্যাঁ না আমরা একজনের বাড়ি আছে তে খবর লইছে শৈল ভালো আসিল, আপনারা সাজদা দেওয়ার লাগবো যে কাইছে না তার শৈল ভালো আসিল, তাই না কি কহ, যাও ধরে পুলিশে নিয়ে আসো। পুলিশের এসআই আর কয়জন সিপাই সকলে কি আমরা আব্বার ঘরটারে গাড়াও দিয়া লাইছে, ডাক দিয়া কয় দরজা খুলেন, পালানোর চেষ্টা করবেন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আব্বাই ভিতরে তো কয় এটি ডরাই না বেড়াইত না, দরজা খুললা দিয়া কয় ভিতরে আইয়া, কয় ভিতরে না আল্লাহ কইছে আপনার অ্যারেস্ট করে লইয়া দিতাম, আমরা আব্বাই আইস দিয়া কয় এটি অ্যারেস্ট করিন না বেড়াইত না, কইলে যা ঠিক কিনা কাও নেওয়ার লাগে না, খবর দিলে যায়। হুদ্দুদ্দিন মেহনত করে আইসেন
আরেকটা কয় স্যার হ্যান্ডকাফ লাগালে হ্যান্ডকাফ কিসের যেবারে কইলে যায় তোরা হ্যান্ডকাফ লাগাবি কি আমরা রাব্বাই বেড়াইতের মতো আটতে আছে পিছে পিছে পুলিশ যাইতে আছে গিয়া সেটা যখন নমরুদের দরবারও ঢুকছে নমরুদে কয় তোমার নাম ইব্রাহিম কয় জি আমার নাম ইব্রাহিম কয় তুমি বলে আমার আল্লাহ মানো না কয় কাটা কয় কই তো সবাই কয় আমরা রাব্বাই মুসকে আসি দেখো এত মেশে মিল্লা যখন কয় হ্যাঁ স্যার কয় এত মেশে মিশা কথা কয় না কয় কি তুমি আমার আল্লাহ মানো না করে তো হুমছে ইচ্ছে ইচ্ছা লাগে নাকি এটা আবার জিগান কীর্তন শুনলেন তো মানি না কয় মানো না কি রে কয় মান্না লাইতাম ইসলাম তো না করছে কারা কয় চিন্তা করে দেখ না আপনার যদি আল্লাহ মানি আপনি মরবেন নি মাথে না নমরুদের যারা বুঝছে কথা করলাম আপনার যে একটা প্রশ্ন করলাম আমি তো আপনার আল্লাহ মানতাম চাইছ না তা আপনার জিগাই আপনি মরবেন নি নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে ইব্রাহিম কয় কি তো কথা কম নাকি আপনি ওইলে কইবেন বাসাম না ওইলে কইবেন মরাম একটা তো কই দেন আপনি মরবেন নি নমরুদে মনে মনে কয় থাকলে ভালো হয় না বাঁচলে ভালো এটা তো বুঝতাম পারতাছি না মরলে ভালো নাকি থাকলে ভালো তো আমরা মানতেছি কথা হচ্ছে কি থাকবে কথা কতক্ষণ ধুম ধরে থেকে নমরুদে চিন্তা আরে নমরুদে চিন্তা করলো মিশা কথা কই আলাপ নাই হেসাড়া কই আলাই নমরুদে আইস দিয়া কয় মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয় দিন হিসাবে তো মরণ লাগবে আপনার আব্বা কফন ফাইয়া লাইছি তুমি খাইছো তোরা তুমি যে নিজের বয়ে কইলা তুমি বইরা যাবা এখন তুমি আমারে কও মনে করো আমার বড় বড় বিপদ আমার আল্লাহর খুব দরকার তুমি গালাগা মইরা তো আমি আল্লাহ ফায়াম কু এর লেগে চিন্তা করে দেখলাম যে এবারে নিজে কয় মইরা যাবে এবারে আল্লাহ মানন যায় না নমরুদে চিল্লাম যে কয় তুই যে আল্লাহ মানো সেবারা কি মরত না আপনি আমার আল্লাহ সম্পর্কে কিছুই জানেন না আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী আপনি তো কুদ্দুর ও ঘুমা করলে পরের রাতে জুরান পরের দিন ঘুমান জুরান আসেনি রেখেছ যদি কোনো মতে কুদ্দুরা রাইতেও ঘুমা করতে পারে সায়েস্টল কাফ লইয়া ফুটা যাইতা তো দোকানদারকে ভাইসা কালকে ঘুমাইছেন না আপনি জুরান করতেন আরে ঘুমাচ্ছি চাকরিতে আইসি পরে থেকে ঘুম নাই দু কি থাকুন আপনি ঘুমান না রাইতে তাহাজ্জুদ তাহাজ্জুদ না তাহাজ্জুদ বেরিয়ে পড়েন তোর ভাবি বেড়াইয়া না আমরা তারা কুদ্দুর আবাদত করলে খালি কেমনে মানুষের কাছে কইব ঠিক নি রে কথা না ঠিক নেই এবার একদিন তাহাজ্জুদ করছ জুড়াইয়া কাপ মাপ বাঙ্গালাই ঠিক আছে তুই একটা তাহাজ্জুদ তোলা হইসনি খালি কই তো কেমনে কিতা করছে এটা খালি কনের লিগা ফাড়াফাড়ি কন যাইতো না নফল আবাদত গোপন রাখবা নফল আবাদত কইয়া দেওয়ানের জিনিস না কত আরেকটা মনে করছে এর লাগে আমরা তারা ফরজের দিকে ঝুঁকে কেউ এই কথা কয়নি যে আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি এটা কিন্তু কেউ কয় না খালি তাহাজ্জুদ পড়লে এবারে দেখবেন এটা আইটেকটা কয় কেউ একটা লুঙ্গি দিলে এটা আইটেকটা কয় কেউ একটা গামছা কিনা দিলে এটা আইটেকটা কয় নফলটির বেলা কয় নফলটির বেলা খালি আইটেকটা কয় ফরজের বেলা কেউ খবর নাই একটা লিখে কয় না যে ইনশাআল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি ইনশাআল্লাহ এবার একটা রোজাও ভাঙছি না এদি করলাম কেউ মুহে দিয়ে বার হয় না খালি ওই তাহাজ্জুদ ফেরালায় এবারে এই কয়দিন আগে আরে উনি আসর ফর তৈরি একবারে আশা ফুইরা যায় এবারে যে বুজুর্গ হয়ে গেছে গা এটা কনের লেগে ফাড়ে ফাড়ে ঠিক কিনা কও এর লাগে তোমরা নোয়া খেললে হুজুরে কইছিল কিতা কইছিল কই হইতা নোয়া খেললে হুজুরে কইছিল ও সারা জীবন নফল আবাদত করলে লাভ হইতো না সারা জীবনের নফল দিয়েও একটা ফরজের সমান বানাইতে পারতাম এই কথা যখন শুনছে সকলে যে সাবরা খেয়ে উঠছে তুলে নফল দিকে ফাও গেল এত নফল ফললাম গেল কো তো জিজ্ঞাসা হুজুর এমনি এই কিরকম নফল মিলাইলে একটা ফরজ বানান যায় কইয়া দিলে কিন্তু দাঁড়াইয়া পড়তাম হুজুরে কয় জীবনে তো এই প্রশ্ন কেউ করছে না কতক্ষণ ধুম ধরে থেকে হুজুরে কয় কি টানা জিজ্ঞেসলাম কই জিজ্ঞেসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে মুসকে হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না সারা জীবনের নফল থুবাইলেও একটা সাজদার সমান হবে না হবে না হবে না ঠিক কিনা কি কথা সিহন সিহন কথা যে হইনা যাবে কষ্ট হইতে আছে সারা দেওয়ান দরকার আর সামান্য একটু পরীক্ষা না করা
পরীক্ষা করা রে ওখানে সারা করে ছুটে গেলে গেল 1 নম্বর পরীক্ষা সাজদানা দিয়ে আব্বা জিতছে একটা না গেছে আর 39টা রয়েছে না 39 নম্বর পরীক্ষা শুরু হইতে আছে রে 39 নম্বর পরীক্ষা হইল এবার আব্বারে যখন ডাক দিয়া দিছে তুই আমার আল্লাহ মানুষ না গেরে আমরা আব্বায় ডাক দিয়া কইছে কেমনে মানতাম আপনি নিজেই দি কইলেন মইরা যাইবেন গা যাবারাই নিজে কয় বইরা যাবে সবাই তারে আল্লাহ মানুষ আমি আল্লাহ মানতে পারি না 2 নম্বর পরীক্ষায় আব্বায় ফেল না পা নম্রদার মনে রাগ কমছে না বাড়ছে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরি অধিবেশন সব মন্ত্রী এমপি উপদেষ্টা উজির নাজির আমলা কামলা বদুল্লা সব একখান হয়েছে সব একখান হয়ে আসার পরে নমরুদা কয় ইব্রাহিমের মতো একটা ব্যাটার কাছে আমি খালি বারবার ধরা খেয়ে লেতে আসি তে সাজদা দিতে হইল না হইতে হইল জ্বর কইয়া আর যাতে আইয়া সেরকম আমি বিলে মরেছে কেন তার আল্লাহ বিলে মরতো না এমনি যে আমার খালি ধরা খাওয়াইতেছে আমি কি জিতনের কোনো লক্ষণ নাই একবার আমার কাছে বুদ্ধি আছে গুসা বেহা তালকা চলা এক মন্ত্রী খেয়ে এরা কয় আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে কয় কি বুদ্ধি কয় অবশ্যই ইব্রাহিম একজন আল্লাহ পাইছে তা আপনি হইলেন এক আল্লাহ ইব্রাহিমে ভাই আল্লাহ আর তোমরা কি শুরু করলো এটা দিদি সমিতি করে আলাইছে রে করতে দাও লড়াচড়া করো না সাবধান ফেসাব ধরলেও 2-2.5 ঘন্টা রাখুন যায় আমরাও ফেসাব ধরে এমন না যে আমরা ফেসাব করি না আমার যদি আমার ফেসাব ধরে আমি কি কইতাম পারাম ও আপনার সকলে বোন আমি কিন্তু ফেসাব করে আই এই কথা কইতাম পারাম আমি তো তোমরা উঠতেছো কোন বুঝে আমি ওয়াজ করছি দিকে বিপদ আর তারা হুনে দেখে উঠতে পারবো আইতে পারবো যাইতে পারবো যা মনটা ধরে তা করবো বইয়ে তো মাহফিলে সকলে সমান সমান মাছ ধরুন্ডার যেই ভাগ ডুলার হুন্ডার হই তারে বহা মার হাবা কয় না ওয়াজ করিন্ডার যেই ভাগ হুন্ডার সেই ভাগ সব কোনো কম পাইতা না হামলা হাসরের মাথানে কোনো 2টা বাড়াই দিয়ে অহনে ইয়া উঠে গেলে কইব কতক্ষণ পরে ইয়া হইব ভন্টন টন্টন বসো সবাই কনা আমি এখন যেই কথাটা কইতাম ইসলাম আব্বাইকে পরীক্ষায় এই ঠক জানা জিতছে এখন সব মন্ত্রী এমপি উজির নাজির রান্না কইছে অহন কিতা করন ইব্রাহিমের লোক তো কোনো মাঝে কুলাইতাম পারতাছি না অহন কিতা করতা তখন এক গুসা বৌরা তালকা চলা এক মন্ত্রী বুদ্ধি দিছে আমার কাছে বুদ্ধি আছে কয় কি বুদ্ধি কয় বুদ্ধি হলো ইব্রাহিমে একটা আল্লাহ হয়েছে আপনি হইলেন আরেক আল্লাহ আল্লাহ হয়ে গেছে 2জন তো আইলের কাছে 30 আইলের কাছে যদি 2টা দোহান হয় তো 2 দোহানে 2টা চা খাইবে কিন্তু স্বাভাবিক একটা দোহান যদি গেলাও যায় তো হইলে আর ইয়া থাকতো না এই দোহানও থাকতো না সব এই দোহান চা খাওয়ান লাগবো একটা আল্লাহর যদি বাইরে লাউন যায় তৈলে দেখবেন ওই সকলে মিল্লা আপনার আল্লাহ মানবো আপনার তো আর মারণ যাইতো না ইব্রাহিমের আল্লাহ মেঘালয়টা ভালো হইব নাউজুবিল্লাহ কইতেন না নম্রতা কয় বুদ্ধি পছন্দ হয়েছে বুদ্ধি পছন্দ হয়েছে এই কে বুদ্ধি দিছে আবার দাঁড়াও তো বুড়া বেড়া আবার দাঁড়াইছে কয় তুমি যে বুদ্ধি দিলা ইব্রাহিমের আল্লাহরে মাইরা লইলে ভালো হইব তুমিও কই তৈব ইব্রাহিমের আল্লাহ তাই মারতে হইলে একটা ঠিকানা লাগবো না সারা বাদ কি মানুষ বিছেরা পাওয়া যাবো কইতে হয় তুমি দাঁড়াইয়া জবাব দাও কারণ হাতে বুড়া বেড়ায় আবার গুসা বেড়া খেরুইছে খেরুইয়া কয় আমি যদি জানতাম এই বুদ্ধি দেওয়ার লাগবো যে কইথাহে তৈলে ফইলা বুদ্ধি আমি দিলাম না হইলে আমি কেমনে কয় কইথাহে বাইরে লাইলে ভালো আমি কাজটা কইছি আবার আপনি আমার 26 ঘুরতে আরেকবার আমি জানি কইথাহে কই থাকে আমরা যখন ইব্রাহিম রে টিটকারি বাড়ি মস্কারা করি তখন দেখছি ইব্রাহিম কোনো একটা গাছের তলে নিরিবিলি চলে যায় আকাশের দিকে 2টা হাত বাড়াইয়া কান্দে আমরা বুঝছি রে ইব্রাহিমের আল্লাহ বোধহয় আকাশে থাকে এবার আল্লাহ আকাশের দিকে চাই আল্লাহ আল্লাহ কইয়া কান্দে আল্লাহ আল্লাহ কইয়া ডাক দেয় তাইলে বোঝা গেল আল্লাহ বোধহয় আকাশে থাকে নমরুদে কয় যাও একটা ঠিকানা বার করছো এত সাত ইডা দিয়া তুলন কেমনে হ্যাঁ নো কেমনে গিয়া মারো কাছে ভিতরে কোনো খানো আইয়া না কয় জানা মতো দেখি না দো কয় তো কিতা করো না হন আরেকবার আমার কাছে বুদ্ধি আছে যত ইডার বার্তা আছে সব ইট একখানো করো বেআইন যাইয়া সিফা দিয়া লাইছে রে বেআই কয় আমার একটিও তো নিয়ে যাবো কাছে নমুনা আরে আগের কথা আপনি অহন ডরাইছেন ভিড়তে মার হাবা কয় না রে সবই ব্যাখ্যানো করছে সব রাজমিস্ত্রি লাগাই দিছে বিরাট
টোসা করে মিনারা বানাইছে, আরেক বড় মোড়া চাইয়া সরকারি খরচে তারে 3 মারা শিয়াইছে, 3 মাইরা ফার্স্ট হয়েছে। এবার ওই বুদ্ধি অনুযায়ী তারে গুতাইয়া এই মিনারার মাথা তুলছে, আর সারা দেশের ভিতরে ডাকডুল পিটাই দেওয়া হয়েছে। আজকে ইব্রাহিমের আল্লাহ মারা হবে, তোমরা যে যেখানে আসো দেখতে আসো। সব আইছে, নমরুদরে শেয়ার দিছে, ইব্রাহিম আমরা আব্বারেও শেয়ার দিছে। সাক্ষী থাহনের দরকার আছে, আমরা যে আল্লাহরে মারতে আসি, আব্বাই বইয়া রয়েছে, এটা নিয়ে কাউসালি করতে আছে। নমরুদে হেতারে তুল্লা সেরা তার হাতের মধ্যে তীর দিছে, ধনুক দিছে, তীরের মাথার মধ্যে কাঁচা বিষ, যেটা লাগনের লগে লগে মরে যাবো গা, এরকম বিষ লাগাইয়া নমরুদে নিষেধ ঘোষণা করে মারো তীর, হাতে মারছে তীর। আল্লাহ দেখে নাকি দেখে না, জানে নাকি জানে না। আল্লাহ ডাক দেয়া কয় ইব্রাহিম তুই কই রে? আল্লাহ আমি তো এখানে। কয় তুই কিতা করতে আসো? আল্লাহ আমি তো এখনো বইয়া রয়েছি, কিতা করণ লাগবো কর। দৌড় দিয়া গিয়া তীরটারে ধর। জিব্রাইলে দৌড় দিয়া গিয়া তীরটারে ধরছে। কয় দেখ সত্যি রে, তোরা যে আমি যেই দিন কইসলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাইতাম চাই, এটা নিজে না করছিলি তোরা, তারপরেও তো মানুষ বানাইলাম। কি কথা বলতেছে, কথা বোঝা যায় না? আমিন কন, জুড়ে কন, আর জুড়ে কয় শুনো শুনো শুনো। এবার ডাক দেয়া কয় আমি যেই দিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাইতাম চাই, তোরা তো কইসলি বানাইয়ান না। আমি এনা কইলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। দেখ সত্যি রে জিব্রাইল, মানুষ বানাইলাম এত আদর কইরা, এটা দেখি। আচ্ছা থাক, এখন পরে কথা কই, সবাই কনাবে, জোরে কনাবে। এখন এখন থাক, বসেন, ধৈর্য ধরে বসেন। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় জিব্রাইল তুই একটা কাজ কর, দেখ সত্যি কারবার, তুই যে এত সুন্দর করে মানুষ বানাইলাম, এটা দিয়ে আমারে মারুনের লেগে তীর মারছে। একবার তো নিজেরা আল্লাহ দাবি করছে, আবার তীর মারছে। কারবারটা দেখ, ধর তীরটারে ধর, ধরে একটু তাজা রক্ত লাগাইয়া ফেরত ফাড়া। ইব্রাহিম আলাইহিস সালাম বৈশা রইছে, নমরুদের তীর উঠতে আছে, জিব্রাইল ধরছে, তাজা রক্ত মাথাত লাগাইয়া নমরুদের সামনে নিয়ে তীর ফালাইছে। নমরুদের তীরটা ধইরা দেখে ফোটা ফোটা রক্ত পড়তে আছে। ডাক দেয়া কয় আরে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই, আল্লাহ আসিল, আল্লাহ আসিল। এই সামান্য একটু আগে কারবারটা ঘটতে গেছে, আল্লাহ বুঝে সামান্য একটু আগে নাউজুবিল্লাহ কয় না। তীর যখন ফেরত গেছে, নমরুদ ডাক দেয়া কয় জিব্রাইল, ও জিব্রাইল দেখো দেখো দেখো, ওই তোমার আল্লাহ একটু আগে মারা গেছে। ইব্রাহিম আস্তে করে উঠতে গেছে, সাজদা দিয়া কয় আল্লাহ এটাই বুঝি করো, ও আল্লাহ তুমি বুঝি এইটাই করো, এমনি তান্ডির লোকে পারি না। আবার তীরের মাথার দিছ রক্ত লাগাইয়া, কি কারবার গড়াইলা, আমি মন কিতা করতাম। আল্লাহ কয় তোমার চিন্তার দরকার নাই, তোমার কাজ তুমি করো, আমারটা আমি দেখতে আসি। বলো সুবহানাল্লাহ। তোমার কাজ তুমি করো, চালাই যাও। এখন কি মুসলমানের সংখ্যা কমছে না বাড়তে আছে? আমার কথা না, কমছে না বাড়তে আছে? এইভাবে পরীক্ষা আছে 40টা। কয়টা? কথা না, কয়টা? এই 40টা পরীক্ষা দিয়া আব্বাই কি ফেল না পাস? মনে রাখবা মুসলমান, ইব্রাহিমের সন্তান আমরা। ইব্রাহিম যেমন 40টা পরীক্ষা দিয়া তার জান্নাতে ঠিকানা নির্ধারণ করে লাগিয়েছে, আমরাও যদি আল্লাহর জান্নাতে যেতে চাই, মনে রাখবো টিটকারি হবে, মস্করা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা।
পড়েন আমিন, জোরে পড়েন আমিন। ৩৩ বছর আমি মুশতাক ফয়েজি বাংলাদেশে, দেশের বাইরে মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজ কেমন সাক্ষী দিয়েছে ৩০-এর মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠে যাইও না, একটা লোক চলে যাইও না রে আব্বা। সবাই মিলে আজকে দোয়া করবো আব্বার জন্য, আম্মার জন্য। তুমি মাহফিল কারে কয় বুঝো নাই। তুমি মনে করেছো মাহফিল মানি হইল প্যান্ডেল, তুমি মনে করেছো মাহফিল মানি হলো বক্তা, তুমি মনে করেছো মাহফিল মানি হচ্ছে লাইটিং, তুমি মনে করেছো মাহফিল মানি হচ্ছে মাইকিং, তুমি মনে করেছো সবাই মিলে আসা বক্তার ওয়াজ শোনা। না, তুমি মাহফিল কারে কয় বুঝো নাই। মাহফিল হচ্ছে এই এলাকায় দোয়া মাফের কারণ। ও বন্ধু, তুমি যখন মাহফিলে বসে আছো, তোমার আব্বা আম্মা রুহানি হালাতে চতুর্দিক দিয়ে হাঁটতে আছে, তুমি দেখো না, ফেরেশতায় দেখে, তুমি দেখো না, আমিও দেখি না। ফেরেশতায় জিগায় কি গো তুমি এমনি ঠান্ডার ভিতরে হাঁটো কেন? কয় ভাই আমারে তারাইয়া দিও না, আমার ফুতে মাহফিল আইছে, নাগাইশের ফিসা হুজুরে আইছে, হুজুরে বিলে দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, কবরে গিয়া দেখতাম স্যার আমার কবর জান্নাত হইছে নি। উঠে যাইও না, চলে যাইও না। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাও। এই যুবকের একটা ইতিহাস তৈরি করছে রে। প্রত্যেক বছর যেন এই ৩০-এর মাহফিলটা কায়েম থাকে। সবাই বলো আমিন। সবাই মিলে আমরা ওই তওবা করবো, আল্লাহর কাছে মাফ চাইবো। দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ বসতে বলি নাই, আপনি পারলে জায়গা পারলে একটু আগাইয়া বসেন। আমরা সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই আগাইয়া বসেন। আসেন, আমাদের মাননীয় প্রধান অতিথি কায়কুবাদ সাহেব, উনিও দোয়া চেয়েছেন। আপনারা নিজেদের আপনাদের কাছে দোয়া চেয়েছেন, চাইছেন না দোয়া? সবাই মিলে আমরা দোয়া করব। উনি 28 তারিখে দেশে আসার কথা, আল্লাহ যেন সুস্থতার সাথে সহি সালামতে আসার তৌফিক দান করে। সবাই কোনা আমিন। সবাই একটু বসি, আমরা সবাই মিলে তওবা করি, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সবাই বসেন। সবাই তোমরা যারা দাঁড়াই দিছো দাঁড়াই থাকো, আমার সাথে সবাই পড়েন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় যারা আছেন আসেন, সবাই মিলে পড়ি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ। দেখতে দেখতে প্রায় 11টার কাছাকাছি আপনারা ধৈর্য ধরে বসেছেন। একজন লোক উঠে যান না, ইমার্জেন্সি 2-1 গেছেন, এটা যাইতেই পারেন। আবার গেল, আবার ফিরে আইসি, আমি খেয়াল রাখছি। আমিন কর। সবাই মিললে আমরা এখন দোয়া করবো আব্বার জন্য, আম্মার জন্য। তার আগে একটা কথা, আপনারা দেখছেন মোশতাক ফয়েজি পীর সাহেব আছে না? আমি কিন্তু পীর সাহেব হতে চাই না। ওখানে মনের কথাটা আজকে আপনাদেরকে বলি। আমি কখনোই পীর সাহেব হওয়ার স্বপ্নও দেখিনি, চিন্তাও ছিল না। কারণ বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। সব জায়গায় দেখবেন পীর সাহেব মানি হইল এ বইয়া বইয়া খাওয়া, এই মুরিদদার বেদ কয়দিন, সেই মুরিদের বেদ কয়দিন, এখানো খানা শেষ হইয়া উঠলে আরেকখানো শেষ হইলে আরেকখানো। হগিন্নি পেটি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, হেই টেহা আত ফাইতা ফাইতা লইয়া লইয়া খায় বা আলাদা। ঠিক কিনা কম কথা না, ঠিক কিনা? এই যে আমি মুশতাক হয়ে গিয়ে আমার এই যে দেখতে আছে, আমি যদি মাডিও কাটি সব হালাই দিয়া তো 500 টাকা পাই আমরুজ। আমি যদি অটো চালাই 1000 টাকা কামাই করতাম ভাড়া, সিএনজি চালাইলে 1500 টাকা কামাই করতাম ভাড়া। আমার মতো মানুষের যদি আমি বইয়া বইয়া খাই, আর মানুষের না টেহাতে রিক্সাওয়ালায়, গরিব, আতুইরা ল্যাংরায়, কলজাড়ায় মানেনি কর। আমি এটা দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার অনেক বড় একজন পীর, উনি অনেক বুজুর্গ ব্যক্তি ছিলেন। আব্বা ইন্তেকাল করছে দাদার আগে, তো দাদার আগে আব্বা ইন্তেকাল, দাদা তো হতাশ হয়ে গেছে। এরপরে দরবারের দায়িত্ব কে পালন করবে? দাদা ইমার্জেন্সি মিটিং ডাক দিছে। আমারই তখন ঢাকা লেখাপড়া করি, আমারও খবর দিয়ে আনছে ভাই আইনা, সেটা সবাই কইতেছে ও আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম হলো ফয়েজ আহমদ। তো আমার ফয়েজ আহমদ আমার ফাঁকি দিয়ে চলে গেল, অনেক দরবার টাকাটা চাইয়া রাখবে। তো সকলে মিল্লা হুজুর আপনি যারে ভালো মনে করেন। দাদা পট করে আমার নাম কইয়া বইছে, আমার আদরের নাতি মুশতাক ফয়েজি পরে দরবার চালাইবে। আমার 3 চাচা আছে, আমার বড় ভাই আছে। আমি বললাম সবাই থাকতে আমি কিনি? দাদাই কয় আমি জানি কেডায় পারবো, তুমি পারবা দেখে তুমি। আমি তো ফিরসা বইতাম চাই না। কই কি ফিরসা বইতা চাও না? আমি এই যে বাংলাদেশও যা দেখতে আছি কারবা, আমি তো অতিষ্ঠ। কই হে ফিরসাব তোমারে বানাইতাম চাই না। আমি কইলাম তো এলে আমার একটু জমিন দেওয়া লাগবে। দাদা আমারে মাত্র 9 শতক জমিন দিছে। কয় শতক? দরবারের লেগে 9 শতক জমিন দিছে। আমি এরপরে জমিন কিনা শুরু করলাম। জমিন কিনতে 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 আজ পর্যন্ত জমিন কিনছি 1800 শতক, 18 একর। কয় একর? কথা কেন কয় একর? কত শতক? 1800। কত শতক? 18 শতক। 18 কি তারে কইল? আরে 100 মার হাবা কয় না। 1800 শতক জমিনের উপরে আমার 10টা প্রতিষ্ঠান। একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার মসজিদটা আছিল টিনের ঘর। চিন্তা করলাম বাঁচতাম তো না, সারা জীবন কি আর থাকা, এটা কারবার গড়াই দিয়া যাই গে। দরবারের 10 জন ইঞ্জিনিয়ার মুরিদরা ডাকাই আন্না কইলাম যে সুন্দর করে একটা ডিজাইন করো। তারা একটা ডিজাইন করে লই আইছে, বিরাট বড় এক কাগজের ভিতরে মসজিদ আইকা লই আইছে। আমি বলে কি তাইরা? ওই যে মসজিদের কথা কইছিলেন। আমি বলে দি বেশি বড় দেখা যায় যেমন, একটু বড়ই। আমি কিরকম বড়? এক লগে নামাজ পড়তে পারবো 6000। কয় হাজার? 6000। আমি আর করসুক্তিটা এটা করতে কিরকম দেখা যাইব? ফুন্ডুকুটি টিয়া কত? এটা যেমনি কইছে আমি মনে করছি 1500। ফুন্ডুকুটি যেমনি মনে হয় নর্মাল আর কি। আমি জীবন 1 কোটি টাকা কেন দেখছি তোরা কেউ? কয় হুজুর সাহস করে নাই মেলার ডরাইয়েন না। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ মসজিদ যখন করামে আর ফলাফল আই খেলাইছে থাক, এটা লই আর কাটাকাটির দরকার নাই, এই দিয়ে করাম ইনশাল্লাহ। তা কেমনে করা? তা আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ 33 বছর আমি ওয়াজ করি, জীবনে তো কম আল্লাহ যে দূর ইজ্জত দিছ, 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাই 25 লাখ টাকা খুবাইছি। 25 লক্ষ টাকা খরচ টরচ গিয়া, গাড়ির তেল, ড্রাইভারের বেতন, আমার পরিবারের খরচ বাদ দিয়া 25 লাখ টাকা আমি জমাইছি। 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তালার ছাদের ডালাই হয়েছে। ছাদের ডালাইয়ের দিন মাদান ডালায় আমার ইঞ্জিনিয়ারে বড় রাজেটা চিফ ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এবার ডাক দিয়ে নিয়ে কয় হুজুর
ওই যে কইস্তাম 15 কোটি ওই তো না। আমি ওই কিতা ওই 30 কোটি লাগবে। আমি ওই 2টা ফিটাকে 5টা লইয়াম। আমি মসজিদ আর করামনি জীবনে, হুজুর সকল বলে আর করতেন না, এই কইরা আমি বললাম যা আল্লাহ দিব ইনশাআল্লাহ। গতকালকে দরবার থেকে বাড়িয়েছি, চাইলাম যে হিসাবটা টান দিয়া কত হয়েছে, চাইয়া দেখি 4 কোটি 35 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। মারহাবা কইতেন না? দিছি মাত্র 25 লাখ, 4 কোটি 10 লাখ করতে আইলো। মালয়েশিয়া আওয়াজ করতাম গেছি রাইতের 12টার সময়, হেন তো দিন রাত নাই, রাইতে 12টার সময় রাস্তা দিয়ে আটতে আসি, দেখি ফলাফেন ডিউটিগুলা ফুটফাত ফুটফাত করে আটটা জায়গাতে আছে। আমি আমার মতো আটতে আসি, কারা ফলাফেন বোধ আন্দাজ করছে আজকে আমার মতো দি, ফিরাইয়া দেখে যে কারি হুজুরে দি। আমি হ হুজুরে কি ঘটনা কি? হুজুর ওই মসজিদ ওখানে টেহা রাখছিলাম, দিয়ালাইতাম মেঘলে গেছে। আমি কই দাও না, প্রায় 15 লক্ষ টাকা আমি কয়দিন ছিলাম এই ফলাফেনে আমার আত। মারহাবা কন্যা কেন? আমি এয়ারপোর্ট ওমেন, আমার ট্রানজিট ছিল ওমান, এই ট্রানজিট অবস্থায় আমার কয়েক লাখ টেহা আমার আতয়ে বসে। সৌদি আরব গেলাম, আবার হ্যাঁ টেহা হুদা টেহার কারবার। এই যে আপনার বেআই দেখেন না, বেআইও গিয়া 15,000 দিয়ে মারহাবা কন্যা কেন? তারপর আপনারা আরো যেন কোম্পানিগুঞ্জে রিডের বার্তা অনেকে ইট দিছে, মারহাবা কন্যা কেন? জুরেখন মারহাবা। আমি এই যে ওখানে আমি করলাম দরবারও যায়, আমি গিয়া সেটা ঘুমাইতাম পারতাম না। ও কুদুর বল শেষ আর আন্না আর ইয়ে বল, বুঝছি হ্যাঁ ইমার্জেন্সি, হ্যাঁ বুঝছি হ্যাঁ আমিন কম। আমি এখন সাদু দিয়া মসজিদের উঠাম, উঠতে সেটা আল্লাহর লগে কথা কয়, আল্লাহ সকলে তো ঘুমাইলেছে, তুমি তো ঘুমাও না, আর আমি কেমন উঠতাম সময় পেয়েছি না। আল্লাহ আমি যদি মরে আছে গিয়ে এই মসজিদটা কাটা করবো, আল্লাহ আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে যত মানুষে চিনে না, তুমি ভিক্ষা দাও আমার মসজিদের জন্য, আমি কইটা মরতাম পারি, এদুর হায়াত আমারে দাও। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে চাই, কান্দা কই, আল্লাহ তুমি আর বন্ধু নবী না কইছে মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বিলে জান্নাত তার লাগা ঘর বানাইবা। আমার এই মসজিদে হগিন নিবেদি টেহা দিছে, রিক্সাওয়ালা টেহা দিছে, কুটিফুতি টেহা দিছে, তুমি কইলাম তারার লাগিয়া জান্নাত একটা ঘর বানাইও। আমিন কইতেন না? আমি খাইতে যাই, খাইতে পারি না, ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ, আমার এই মসজিদ আমার একটা স্বপ্ন, আমার একটা স্বপ্ন। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব। কত জায়গা যাই, কত মানুষ আমার এই মসজিদও দৌড়াই আসে। আমি আপনাদের কাছে কোনোদিন বাংলাদেশে হাত মুস্তাক ফয়েজি পাতে নাই, কারণ হাত পাইতা খাওয়া আমার স্বভাব না, আমি মেহনত করে খাওয়াই না মানুষ। আমার এই মসজিদটার জন্য আমি আজকে হাতটা পাতলাম। যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাল্লাহ আপনি যদি 25 লাখ দিতেন পারেন, তা আমি কি 5,000 দিতাম পারতাম না? 1,000 টাকা দিতাম পারতাম না? আমরা সবাই মিল্লা দোয়া করেন, ফাললে দিবেন, জোরাজুরি না, আপনি কামলা 2 টাকা দিবেন, কিন্তু একজনও খালি যাইয়েন না। এখন আসেননি কেউ যে হুজুর ইনশাল্লাহ আপনার মসজিদটার জন্য আমি 5,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম, 2,000 টাকা দিলাম, অক্করে ফারছি না, আমি 2টা টাকা দিলাম। একটা লোক দয়া করে খালি যাওয়ান যেত না। এটা আমার একটা আবদার, এটা আমার একটা আবদার। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না লইয়া মসজিদও দিবেন, আমারে কোনো দিতেন না, আমারে দেওয়ান লাগতো না। আল্লাহ অনেক দিছে আমারে, আলহামদুলিল্লাহ। আসেননি কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি মাশাআল্লাহ দেন? নজরুল ভাইয়ে আমার খুব কাছের মানুষও, রামচন্দ্রপুরও দেখা হয়েছে, রামচন্দ্রপুর দেওয়া হয়েছে। আবার এখন আমার ভাই 5,000 টাকা আমার মসজিদের জন্য দিছে। আমিন কইতেন না? জোরে কইতেন না? আল্লাহ আমার ভাই 5,000 টাকা আমার মসজিদের জন্য দিছে। তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী জান্নাতে ভাইয়ের জন্য একটা ঘর বানাইলেই। আমিন কম। আর আসেননি কেউ? সবাই মিল্লা শরীরটাই আমরা, কেউ খালি যাইয়েন না, একটা লোকও খালি যাইয়েন না। আমার আবদার এই 1,000 2,000 করে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার এক ভাই 1,000 টাকা দিয়েছেন। মঞ্চে যারা আছেন অনেকে তো 1-2,000 টাকা দেওয়ার ক্ষমতা আছে, মসজিদে এনে দিবেন। আরেকজনে দিছে 1,000, 1300। আরে এবার আতাইতে 1300 পাইছে, এটা দিয়া লইছে। আল্লাহ তুমি কবুল করো। আরেকজনে দিছে 1,000। হ্যাঁ ইউসুফ হাকিম সুহেল ভাই এবার করতে কি তা করছে কি গো, আতাইতে 3,000। এটা একটা কাম করলাম, এটা সুন্দর না? মানুষের কথা মানুষ যদি এই কথাটা কই আলা যে ইয়া মসজিদে টেহা তুলতে গিয়ে মাহফিলটা ভাঙ্গা গেছে গা, তো একটা সরম না? এটা তো আমার সরম দিয়া লাভ কি? ছাত্র
বসো, সবাই মিললে আমরা আল্লাহ যেন কবুল কর। হ্যাঁ, আমার যারা ছেলেরা আছো আকাশি রঙের পাঞ্জাবি সব ভিতরে, হ্যাঁ মাশাআল্লাহ। আমার এক ভাই কিছু টাকা দিছে। আল্লাহ, আমার মসজিদরাও আমার স্বপ্ন, আপনি দেন, আল্লাহ দিব। হ্যাঁ, ছেলেরা একটু ঢুকো ভিতরে, ছেলেরা মাশাআল্লাহ। এখন আরেকজনে দিছে 1000। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 1000। একজনও খালি যায় না। ছোট বাচ্চা বুট খেতে তো 2 টাকা দাও না কেন? 2 টাকা দাও, তাও কেউ খালি যাইও না। এটা আমার আবদার। কোম্পানিগঞ্জের মানুষের কাছে আমার আবদার খাটে। আমি আপনার মানুষে, আমি কোনো দূরের মানুষ না। 2 টাকা দিবেন, 2 টাকা, তারপরেও যেন খালি না যায়। 100, 200, 500, 10 টাকা, 20 টাকা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ও ওই তারা 2 বেয়াই, আমি 1 বেয়ের নাম বুঝে এই বেয়ে যে আছে, আমি কি চাইছি? আপনি মনে করেন না কেন? আব্দুল হান্নান বেয়াই, উনি আর গিয়া জালাল বেয়াই। আমার তো বেয়াইয়ের কাছে থেকে রয়েছে। এই বেয়াইয়ে উনিও দিছে 8000। আমি আবার জালাল বেয়াই জিজ্ঞেসলাম, নতুন একটু বাড়ুইছে না? কয় বাড়ুইছে। আমি টের পাইলাম না, দি কয় ফাইবেন। আজ সবাই বসে, এখন দোয়া হবে। যারা পারেন ভাইদের উঠছেন কেন, দোয়াটা করবেন না? আহা, বুঝে না রে, বুঝে না। এতক্ষণ ধরে বইয়া থেকে দোয়ার সময় যাই, আরে দোয়ার সময় বইবেন, দোয়ার সময় আবার উঠে। সবাই মিললে আমরা দোয়া করাম এখন। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, মাইক তে ভাড়া পাইব কয়টা? রমজান মাইক, ভালো মাইক তে দিয়া লাইছে মসজিদ 5000। বলো মারহাবা। মাইক ম্যান কয়টা ভাড়া পাইব? 5000 মসজিদ দিয়া লাইছে। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে এখন দোয়া করবো। আর উঠেন না কেউ, সারছে। যা দিছেন দিছেন আলহামদুলিল্লাহ। আরো যারা দিতেন চান, মনে ধরলে দিবেন, মসজিদে এনে দিবেন। আমার কোনো লাভ নাই, আমি ফোজাবো না। আমি উনি হ্যাঁ 1 টাকা রাখতামও পারতাম না, লইতামও পারতাম না। আমিও দেউন না, আপনারাও দেউন না। সবাই মিল্লা জিল্লা আমরা করতে আসি। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই আগামী 4 তারিখ বাদ মাগরিব আমি শিলংপুর মাহফিলে আসবো ইনশাআল্লাহ। এই জানুয়ারি মাসের 4 তারিখ বাদ মাগরিব, মাগরিবের সাথে সাথে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচাই রাখে। সবাই আপনারা আসবেন আগামী 4 তারিখ জানুয়ারি। আর নাগাইশের মাহফিল হলো 17ই জানুয়ারি শুক্রবার। 17ই জানুয়ারি শুক্রবার আপনাদের সবাইকে দাওয়াত দিলাম। সবাই যাবেন ইনশাআল্লাহ। জানুয়ারির কয় তারিখ? কথা বলা, জানুয়ারির কয় তারিখ? আর আগামী 60 দরবারের মাহফিল হইল আগামী শনিবার 21 তারিখ। আমি থাকবো সেখানে। আব্বাসী সাহেব যাবেন, আর অনেক বক্তারা থাকবেন। আপনারা যারা পারেন যাবেন। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি। যারা এখনো দেন নাই 10টা টেহা হইলেও দিয়েন, 2টা টেহা হইলেও দিয়েন। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহুম্মা আমিন। বসেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমাদের সকলের মনের নেক আশা তুমি পূরণ করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফা কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি ওলি বানাইয়া দাও। ও প্রাণের আল্লাহ, আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। ও মাওলা রব্বে করিম, আমার কলিজার টুকরা যুবকেরা মাথার গাম পায়ে ফেলে সুন্দর করে মাহফিল সাজাইল।
তুমি মাওলা এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। এই দেশটাকে তুমি কবুল করো, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। ও মাওলা রব্বে করিম, 5ই আগস্টের আগে যারা জীবন দিয়ে দিল তাদেরকে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। যারা সন্তান হারাইল, ওই মা ওই বাবা, তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমার জানা নাই। কেমন করে আমি সান্ত্বনা দিতে পারি এমন কোন শব্দ আমি খুঁজে খুঁজে পাই নাই গো মাওলা। ও মাওলা রব্বে করিম, ও মাওলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। যেই সমস্ত বাবারা সন্তান হারাইল, যেই সমস্ত মায়েরা সন্তান হারাইল, ওই আব্বা আম্মাকে তুমি সবরে জমিল ইখতিয়ার করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার এই দেশটাকে তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, এই এলাকার মাটির নিচে তুমি মাওলা আর আযাব দিও না। মাওলা রব্বে করিম, আয় আল্লাহ, পার্শ্ববর্তী দেশের শত্রুতা, আভ্যন্তরীণ কুটচাল, সব কিছুর হাত থেকে আমার এই দেশটাকে তুমি মাওলা হেফাজত করে রাখো। আমার কলিজার টুকরা যুবক গুলার দিনের খাদেম বানাইয়া দিও। মুরব্বী বাবা যারা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাইও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।